কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাসবিলাসীর চরম পরিণতি প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি স্বভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি সংকীর্তন পিতা শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি পতিত উদ্ধারণ পতিত তারণ পতিত পাবন প্রেম চিন্তামণি দাতা শিরোমণি অক্রোধ পরমানন্দ পরম কারণী পরম দয়ার শ্রী শ্রী নিতাই চাঁদের পরম অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহেতুকী করুণায় অনুকম্পায় শ্রী শ্রী জগন্নাথ দেবের শ্রী শ্রী রথযাত্রা মহামহোৎসবে রস উৎসবে 22তম বর্ষে শ্রী শ্রী হরিকথা যুব সংঘ কর্তৃক শ্রী শ্রী গোপীনাথ শ্রী শ্রী গৌর নিতাই জিউর শ্রীমন্দির অঙ্গনে ভাগবতীয় ভক্তি যজ্ঞের সুধা যজ্ঞের অমৃত যজ্ঞের শুভারম্ভে প্রারম্ভে অস্মদীয় জীবন ধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিলগুরু মহারাজের আতুল আতুল পাবন পদারবিন্দে পরাধ্য কোটি দণ্ডবত প্রণতি। সমাগত গৌরীয় আচার্য কুলতিল বৈষ্ণবজন সন্তজন মহতজন সুধীজন মান্যজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা ভগবতী দেবী ভক্তি কল্যাণীয় মাতৃগণ হরিকথার শুভারম্ভে প্রারম্ভে সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি অকারণ করুণা বন্যা ভক্ত বৎসল সর্বজীবীর আশ্রয় স্বরূপ শ্রী শ্রী জগন্নাথ দেব এই কাল কবলিত কলিতে যেভাবে করুণা বারিধি কৃপা করুণা কণা জগৎ জীবের প্রতি বর্ষণ করছেন সেটি বড় বিস্ময়কর। আমাদের বদ্রিকা আশ্রম ধাম দ্বারকা ধাম এবং রামেশ্বর ধাম সর্বোপরি লীলাচল ধাম এই চারটি ধামের মহামহিমা বৈদিক সংস্কৃতিতে আমাদের সনাতন সভ্যতায় বড় মহিমা প্রকাশ করেছেন। তদুপরি উৎকল পুরুষোত্তম ক্ষেত্র শ্রী লীলাচল ধাম। এই লীলাচল ধামে মাধুর্য বিগলিত অনন্ত ঐশ্বর্য মাধুর্যের পরম প্রকাশ শ্রী শ্রী জগন্নাথ দেবের। তারই মহামহিমা তারই ভক্তবৎসল লীলা সেই প্রকাশ মানুষে আমরা জগন্নাথের মহিমা কিঞ্চিৎ আস্বাদনে ব্রতী হব। যত ভগবৎ স্বরূপ আছেন তত্ত্বের সকলে অভিন্ন। নারায়ণ বিষ্ণু অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র
ভাগবত স্বরূপে অভিন্ন তত্ত্ব হলেও জগন্নাথ এই বর্তমান কাল কবলিত এই যুগে যেভাবে তার করুণাতে স্বরূপে ভক্ত বৎসল্য করুণা বিগলিত হয়েছেন, অন্য কোন ভগবত স্বরূপে তা হয়নি। জগন্নাথের অপার কৃপা করুণা যেভাবে জীবের প্রতি বর্ষিত হয়েছে, অন্য কোন ভগবত স্বরূপে ততদিন হয়নি। দেখুন, জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা এই ত্রয়ী শ্রীমূর্তি মাধুর্য বিগলিত মূর্তি দর্শন করতে এসে আমাদের একটি জিনিস প্রথমেই দৃষ্টিগোচর হয়, সেটি হলো প্রেম মাধুর্য বিগলিত এই শ্রী বিগ্রহে চক্ষু এবং অধর এই দুটি আমাদের সামনে প্রথমেই নয়নে প্রতিফলিত হয়। হস্তকমল, চরণকমল এবং অন্যান্য শ্রী অঙ্গ এগুলি বেশিভাবে প্রতিভাত হয় না। জগন্নাথ দর্শনে এসে দেখবেন চক্ষু এবং অধরটা, ঠোঁট, অধর এই দুটি বৃহৎ ভাবে প্রকাশ হন, আর এই দুটি দৃষ্টিগোচর হয়। এই দুটি মহিমা প্রসঙ্গে আচার্যরা যেভাবে ব্যক্ত করেছেন তা বড় অমৃত আস্বাদনীয়। কোন ভগবত স্বরূপের শ্রী চক্ষু এমন নয়। দেখুন, উত্তরা পরীক্ষিত মহারাজকে গর্ভে ব্রহ্মাস্ত্র থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য দ্বারকাধীশ শ্রী গোবিন্দের চরণে একটা প্রার্থনা জানিয়েছিলেন। সেখানে জগন্নাথ দেবের প্রসঙ্গ এসেছে শ্রীমদ্ ভাগবতে, পাহি পাহি মহাযোগিং দেবদেব জগৎপতে। পাহি পাহি মহাযোগিং, জগন্নাথ নাথ মানে স্বামী, নাথ মানে রক্ষক, নাথ মানে প্রতিপালক। তো উত্তরা তার প্রার্থনায় নিবেদন করছেন পাহি পাহি মহাযোগী। জগন্নাথ হলো মহাযোগী। কেন মহাযোগী বলা হলো? যোগী আমরা তাদের বলি যারা মাস, বছর এবং যুগ যুগান্তর অর্ধ নির্মিলিত বা পূর্ণ নির্মিলিত চক্ষুতে পরমাত্মার অনুসন্ধান করছেন। ব্রহ্মে পরনিষ্ঠিত চিত্ত হয়ে যারা পরমাত্মার উপাসনা করছেন চোখ মুদ্রিত করে, তাদের বলে যোগী। আর শ্রীল জগন্নাথ ভক্তবৎসল সর্বজীবের আশ্রয় মাধুর্য স্বরূপ বিগ্রহ, তিনি মহাযোগী। এই জন্য তিনি চোখ মুদ্রিত না, চোখ খোলা রেখেছেন। তিনি চক্ষুটাকে খোলা শুধু রাখেননি, শ্রী জগন্নাথের শ্রীনেত্রকে বলা হয় অনিমেষ নয়ন। অনিমেষ মানে যে নয়নে নিমেষ বা পলক পড়ে না। কারো পক্ষে কি জগতে সম্ভব চোখের নিমেষ না ফেলা? আমরা পারবো কি? স্বাভাবিক প্রকৃতির নিয়মে দেহ ধর্মে চোখের পলক পড়বে। শ্রীকৃষ্ণ বলি, রামচন্দ্র বলি, মহাপ্রভু বলি, সকলের চক্ষুতে পলক আছে, কিন্তু একমাত্র পলকহীন অনিমেষ নয়ন হলেন শ্রী জগন্নাথ। কারণ কি? এর কারণ থাকবে তো। এবং জগন্নাথ দর্শনে এসে আপনার নয়ন মনে প্রথমেই দেখা দেবে জগন্নাথের চক্ষু। অন্য কিছু চোখে পড়ে কি? চক্ষুটা অনিমেষ নয়নে এত বৃহৎ রূপে প্রকাশ করেছেন ছিল জগন্নাথ, যে তার শ্রীঅঙ্গের, তার মাধুর্য মরুতিতে অন্য কিছু চোখে পড়ে না, চক্ষুটাই চোখে পড়ে। কেন অনিমেষ নয়নে চেয়ে আছে? বলে এই জন্য তিনি যোগী নন, মহাযোগী। শ্রী জগন্নাথ তাকিয়ে আছেন কেন? তাকিয়ে আছেন এই জন্য, আমার দৃষ্টির কৃপা হতে জগতে অধম স্খলিত পতিত
কেউ যেন আমার দৃষ্টির কৃপা হতে বঞ্চিত না হয়, তাই আমি অনিমেষ নয়নে জীবের দিকে চেয়ে আছি। আপনি ভগবানকে দর্শন করছেন, এটা বড় কথা না। একবার দিবেন। আপনি শ্রী ভগবানকে দর্শন করতে শ্রীমন্দিরে ধামে যাচ্ছেন, এটা বড় কথা নাই। ভগবান আপনাকে দেখছে কিনা এটাই বড় কথা। শ্রী ভগবান আপনাকে দর্শন করছেন কিনা এটাই বড় কথা। কিন্তু জগন্নাথ তার অনন্ত মাধুর্য মহিমায় ভক্তবৎস কারুণ্য কৃপাতে তিনি জগতের জীবের দিকে তাকিয়ে আছেন। স্খলিত হই, পতিত হই, মহা অপরাধী হই, তার অনিমেষ প্রেম দৃষ্টির কৃপা হতে আমরা কেউ বঞ্চিত নই। এই জন্য অনিমেষ নয়নে চেয়ে আছেন, তুমি আমার। জগন্নাথের সম্মুখে আতুর, পতিত, স্খলিত, পাপী, অপরাধী সকলেই তার কাছে কৃপার পাত্র, শুধু একজন বাদে। সেটা আপনি আমি যেন না হই। জগন্নাথ জগতের সকলকে কৃপা প্রেম দৃষ্টিতে অনিমেষ নয়নে চেয়ে আছেন, কিন্তু তার সম্মুখে একজনকে দেখলে তিনি তার দিকে দৃষ্টি দেন না। যিনি জগন্নাথ সম্মুখে গিয়ে বলেন, প্রভু আমি অনাথ। জগন্নাথ বললেন, আমি সনাথ হয়ে, জগন্নাথ হয়ে তোমার সামনে কৃপা করতে কৃপা দৃষ্টি দিয়েছি, আর তুমি নিজেকে কেন অনাথ ভাবছো? এই জগতে আমরা কেউ অনাথ নই, আমাদের নাথ আছেন, জগন্নাথ আছেন। কেউ যেন জগন্নাথের সম্মুখে নিরাশায় একথা বলবেন না আমি অনাথ, তাহলে তিনি দৃষ্টি ফিরিয়ে নেবেন। ছিল জগন্নাথের অপার করুণার দৃষ্টি, অনিমেষ কৃপা দৃষ্টিতে তিনি চেয়ে আছেন। তার দৃষ্টির বাইরে আমরা কেউ নই। এই জন্য চক্ষু তত্ত্বে আচার্যরা বলেছেন, কৃপা বর্ষণ করছেন তিনি সকলকেই। তার কৃপা এমন কোন ভগবৎ স্বরূপ নাই যে সকল জীবের দিকে অনিমেষ নয়নে কৃপা দৃষ্টিতে চেয়ে আছে। সকলেই অপরাধের বিচার করে, পতিতের বিচার করে, কিন্তু শ্রীল জগন্নাথ চেয়ে আছে। আচ্ছা, তার অধরটা এত বড় কেন? দেখবেন জগন্নাথ মূর্তি দর্শন করতে আসলে চক্ষু এবং অধরটাই প্রতিফলিত হয়। অধর এত বড় কেন জানেন? দেখবেন নাসিকাটা, কর্ণটা আপনি দেখতে পাবেন না তেমন, চরণ, হস্ত, কমলদল এগুলি দেখতে পাবেন না, কিন্তু তার অধরটা দেখতে পাবেন। কেন জানেন? জগন্নাথ দেব বললেন, আমি তোমাদের সাথে কথা বলা ঠাকুর, এই জন্য বদনটা, অধরটা বড় করে প্রকাশ করেছি, আমি কথা বলা ঠাকুর, একবার আমার কাছে এসো। আজ ওই কাল কবলিত কলিতে শ্রী ভগবান জগন্নাথ যে ভক্তদের সাথে আলাপন করেন, কথা বলেন, এটা চিরায়িত সত্য। বহুত লীলার মাধ্যমে তিনি গজপতিকে, পান্ডাদেরকে আজও নির্দেশ দেন, আজও কথা বলেন। জগন্নাথের কর্ণের, শ্রীকর্ণের পাশে দেখবেন একটু লাল কাপড় দিয়ে ঢাকা। প্রশ্ন করা হলো, প্রভু কর্ণটা লাল বস্ত্র দিয়ে ঢাকা কেন? বলেন, পাশে বলদেব দাদা আছেন, সুভদ্রা, ভক্তি সুভদ্রা দেবী আছেন। আমি যখন, আচ্ছা জগন্নাথের হাতটা দেখবেন, মহাপ্রভুর হাত তো আজানুলম্বিত ভুজও তিনি ঊর্ধ্বমুখী দিয়েছেন, নিতাই চাঁদও দিয়েছেন। সবার শ্রীহস্ত ভুজও দেখবেন ঊর্ধ্বমুখী করা, জগন্নাথ এইভাবে রেখেছেন। কারণ কি? মানুষ যখন দুই হস্ত সামনে প্রসারিত করে, তার ইঙ্গিত হলো আমার বুকে এসো, তুমি তুমি আমার বুকে এসো, আমার চরণে নয়, আমি তোমাকে গলে লাগাবো, বুকে লাগাবো, বক্ষস্থলে লাগাবো। দেখুন হাতটা এইভাবে আছে। আমরা সব প্রিয় পরমের চরণে গিয়ে পতিত হই। জগন্নাথ হাত প্রসারিত করে বলছেন, আমি তোমাকে বুকে নেওয়ার জন্য, জড়িয়ে ধরবার জন্য অপেক্ষা করছি, এসো। হাত বাড়িয়ে যখন পতিতকে, স্খলিতকে মা বিষ অভাজনের মতো কৃপা শূন্য, ভক্তি শূন্য, সাধন শূন্য, স্খলিত, পতিত তাদেরকে বুকে স্থান দেওয়ার জন্য, জড়িয়ে দেওয়ার জন্য জগন্নাথ যখন কৃপা করুণার দৃষ্টিতে চেয়ে ধেয়ে আসেন, বলদেব বলেন, সুভদ্রা বলেন, যেও না, ও পাপী,
ও অপরাধী, ওকে ও কৃপা পাওয়ার পাত্র যোগ্য নয়। জগন্নাথ বলছেন কানে পর্দা দিয়েছি যাতে এই সব কথাগুলো আমার কানে না আসে, কারণ আমি অধিক বিচার করব না, আমি অধম বিচার করব না, সবাইকে কৃপা করব। কাউকে তিনি প্রতীক মনে করেন না, অধম জ্ঞান করেন না। কত বড় কৃপা দেখুন, তিনি কাউকে প্রতীক মনে করেন না, অধম মনে করেন না, সকলকেই কৃপা করবেন বলে কানে বলদেব দাদা, সুভদ্রা দেবী তারা মাঝে মাঝে বাধা দেন, এখানে যেও না। আরে ওই স্খলিত পতিত জগন্নাথ পতিত বিচার করেন না, কৃপা করতে ছুটে যান, দুটো বাহু প্রসারিত করে তুমি আমার হৃদয়ে এসো। এই হৃদয়ে বুকে জড়ানো ঠাকুর অন্য স্বরূপে এমন বিগলিত করুণা আর নাই। দেখেছেন কোন ঠাকুরের এইভাবে হাত বাড়াতে? বুকে নিতে চাইছেন। তিনি যে না, তিনি করুণায় বিগলিত শ্রী বিগ্রহ, সবাইকে তার হৃদয়ে নিতে চাইছেন। জগন্নাথের মহামহিমা প্রসঙ্গে রথযাত্রার তাত্ত্বিক তত্ত্ব একটু দার্শনিক বিচার করেছেন আচার্যরা, একটু ধ্যান দিয়ে শুনুন, আনন্দ পাবেন। হই হুল্লোড়, লোকালোকারণ্য, আলোক সজ্জা, এগুলি রথযাত্রা মহোৎসবের রসোৎসবের বাহ্যিক দিক। তাত্ত্বিক দিকটা আমাদের আস্বাদন করতে হবে। রথযাত্রার বহিরাবরণে লোকালোকারণ্য, খড়ি চিড়ের উৎসব, প্রসাদ আদির মহিমা, আলোর রোশনা, এগুলি আছে, এগুলো বহিরাবরণের উৎসবের বাহিরের রূপ। কিন্তু জগন্নাথের তাত্ত্বিক তত্ত্ব শুনুন, আচার্যগণ মহতগণ যেভাবে ব্যাখ্যা করেছেন, দার্শনিক বিচার করেছেন। আচ্ছা, আপনাদের কাছে আমার কিছু জিজ্ঞাসা বিনীত, সেটি হলো রথ তৈরিতে 5টি উপাদান লাগে। কয়টি? 5টি। প্রথমত কাষ্ঠ, সব কাঠ নয়, প্রথমত কাষ্ঠ। দ্বিতীয়ত রথ কাষ্ঠ দ্বারা নির্মিত হওয়ার পরে সেখানে রঙের ব্যবহার করা হয়, রং লাগে। তৃতীয় হলো পুষ্প লাগে, পুষ্পে পুষ্পিত করে রথটা সুভূষিত করা হয়, শোভামণ্ডিত করা হয়, পুষ্প লাগে। চতুর্থটা লাগে সুকোমল বস্ত্র। রথযাত্রার চূড়াতে দেখবেন সুবস্ত্র রূপে ছত্র আবৃত করা থাকে। কটা হলো? কি কি? কাষ্ঠ, রং, পুষ্প, সুবস্ত্র, আর লাগে ধাতু। ধাতু মানে লোহা বা তামা দিয়ে রথটা নির্মাণে 5টি উপাদান দিয়ে রথ তৈরি হয়। আমাদের দেহ রথটাও 5টা উপাদান দিয়ে বিধাতা সৃষ্টি করেছেন। অর্থাৎ আমি আপনাদের জানাতে চাইছি যে আসলে রথে তো বামনাং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যাতে, এই মন্ত্র আমরা বললাম। এবার রথ করি আসীন জগন্নাথকে রথ করি দর্শন করলে আর পুনর্জন্ম কারো কি বলা আছে? রথে তো বামনাং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যাতে। রথ করি শ্রী জগন্নাথকে যিনি দর্শন করেন তারা পুনর্জন্ম হয় না। আচ্ছা, আমরা যারা এই বছর রথযাত্রায় অংশগ্রহণ করে রথের রশি ধরে রথ করি জগন্নাথকে সংকীর্তন আনন্দে প্রেমানন্দে দর্শন করেছি, আমাদের আর পুনর্জন্ম হবে না তো? তাই তো বলা হলো শ্লোকে, সত্যিই কি জগন্নাথকে দর্শন করলে রথে আর পুনর্জন্ম হবে না? এই জন্ম মৃত্যু জরাব্যাধি প্রারব্ধ সংসার চক্রে আর আসতে হবে না? আমি কথাটা বিশ্বাস করতে পারি না। আমরা যারা সবাই দেখেছি রথের রশি টেনেছিস, আর পুনর্জন্ম হবে না আমাদের? আসলে কথাটি চিরসত্য, শাস্ত্র ভ্রান্ত নয়। শাস্ত্র যথাযথ অনুভববেদ্য সাধকের মহাপুরুষগণের অনন্ত যুগ যুগান্তর অমলাত্মা বিমলাত্মা ঋষিমণিগণের অন্তরের ভজন অনুভূতির কণা এই শব্দ রসব্রহ্মে ভ্রান্ত হতে পারে না, মিথ্যা হতে পারে না। তবে কোন রথে কোন দৃষ্টিতে জগন্নাথকে দর্শন করলে এই জন্ম মৃত্যু জরাব্যাধি আর হবে না, এটি জানার বিষয়।
শুধু রথে জগন্নাথকে দর্শন করলে আমার জন্ম মৃত্যু চক্র থেকে নিষ্কৃতি পাবো এমন নয়। এই জন্য রথ নির্মাণে 5টি বিষয় লেগেছে, বস্তু লেগেছে। আমার এই দেহরথ তৈরিতে এই 5টি উপাদানই বিধাতা ব্যবহার করেছেন। ক্ষিতীয় তেজ মরুদ বোম, অর্থাৎ শাস্ত্রে বলা হচ্ছে শুধু ওই রথ না, এই দেহটাও রথ। প্রকৃত রথ হলো এই দেহরথ। আচ্ছা, রথ নির্মাণ করে, রথ সুসজ্জিত করে, পুষ্প শোভামণ্ডিত করে সে রথে যদি জগন্নাথকে আসীন না করা হয়, তোলা না হয়, সেই রথকে আলাদা মর্যাদা দেওয়া হবে কি? সেই রথকে প্রণাম বা সম্মানের পাত্র কি? ধ্যান দিয়ে শুনছেন নিশ্চয়। রথ নির্মাণ হলো, রথ সুসজ্জিত করা হলো, কিন্তু রথে জগন্নাথকে তোলা হলো না। সে রথের মহিমা থাকবে কি? সে রথ কি প্রণামের যোগ্য, আরাধনার যোগ্য? ঠিক তদুপরি এই পঞ্চত্ব দিয়ে এই প্রপঞ্চময় জগতে আমাদের দেহ জগন্নাথ সৃষ্টি করেছেন। এই দেহটাকে রথ ভেবে আমরা জগন্নাথকে তুলেছি তো দেহরথে। যিনি পরমাত্মা স্বরূপে আমার দেহে আছে, নির্দেশ অর্জুন তিনি সাক্ষী স্বরূপ, উনি কিছু করবেন না আপনার। কেউ যদি বলে আমার হৃদয়ে তো আত্মা স্বরূপ ভগবান আছেন, কিন্তু ওই ভগবান সাক্ষী স্বরূপ, উনি আপনার কিছু করবেন না। বোঝা যায় কথা? কেউ যদি প্রশ্ন করে আমার দেহরথে তো আত্মা আছে, পরমাত্মা রূপী আত্মার চিৎকণ ভগবান আছেন, কিন্তু ওই ভগবান সাক্ষী রূপ ভগবান। যেমন এই বিদ্যুতের আলোতে এখানে কেউ জাল দলিল লিখলে আর কেউ ভাগবত পাঠ করলে কোন ফলাফল শুভ অশুভ কেউ নেবে? ও সাক্ষী স্বরূপ। তেমন আমাদের হৃদয়ে পরমাত্মার চিৎকণ অংশ যে আত্মা আছে, সত্তা আছে, ও সাক্ষী স্বরূপ। জগন্নাথকে হৃদয়ে বসাতে হবে। দেহরথে যদি জগন্নাথকেই বসাতে না পারি, তবে দেহরথের মূল্য নাই। আরো দেখবেন রথযাত্রার অন্তে, উল্টো রথযাত্রার পরে যখন জগন্নাথকে শ্রীমন্দিরে গর্ভগৃহে আবার স্থাপন করা হয়, ওই পড়ে থাকা রথের কি আলাদা করে তখন প্রণাম অর্চনা করে কেউ? এই যেন তত্ত্বজ্ঞ শাস্ত্রজ্ঞরা বলছেন এই দেহরথ হতেও যেদিন জগন্নাথ নেমে যাবে, সেদিন তোমার এই দেহরথেরও আর কোনো মূল্য নাই, এর পূজা নাই, এর প্রীতি নাই, এর সম্মান নাই। এই দেহটাই রথ, আর এই দেহরথে হৃদয়ে সেই প্রেম ভক্তির, আর হৃদয়ে প্রেম ভক্তিতে ছিল জগন্নাথকেই আমার হৃদয়ে বসাতে হবে। আর জগন্নাথ যে আমার হৃদয়ে আছে, সকলের মধ্যে আছে, এই অনুভূতির দৃষ্টি দিকে চাইতে হবে। যদি তা করতে পারি, দেখুন এই দেহ রক্ত মাংসের পিণ্ড, অমেদ্য পূর্ণা কৃমি জাল সংকুলে স্বভাব দুর্গন্ধে বিনিন্দিতান্তরে, এই মলমূত্রে ঝরা ব্যাধিতে ভরা, হাড় মাংস দ্বারা এই দেহ দিয়ে ভজন সাধন প্রেম ভক্তি হয় না। এই দেহতে, অর্থাৎ এই দেহরথে জগন্নাথকে আসীন করতে হবে। জগন্নাথ যদি আমার হৃদয়ে বসেন, এখানে ত্রিবিগ্রহ। জগন্নাথ মানে এখানে ভক্তি, বলদেব মানে এখানে বিশুদ্ধ জ্ঞান, আর সুভদ্রা মানে এখানে শাস্ত্রীয় শ্রদ্ধা। এই শ্রদ্ধা, বিশুদ্ধ জ্ঞান এবং ভক্তি স্বরূপ জগন্নাথ যার হৃদয়ে, তার এই দেহরথই ধন্য, তার এই দেহরথই আর জন্ম মৃত্যু চক্রে তাকে আবর্তন হতে হবে না। শ্রদ্ধার দ্বারা, বিশুদ্ধ জ্ঞানের দ্বারা যার হৃদয়ে জগন্নাথ রূপ ভক্তি স্থাপন হয়েছে, তাকে আর কোন জন্ম মৃত্যু চক্রে আসতে হবে না। এই অর্থে রথেই তো গমনাং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যাতে। এইভাবে যদি হৃদয়ে জ্ঞানকে, ভক্তিকে, শ্রদ্ধাকে হৃদয় রথে আসীন করতে পারো, তোমার আর জন্ম জন্মান্তর ক্রম বিবর্তনে আসতে হবে না। শুধু রথে দেখলে কিন্তু হবে না। এই জন্য এই দেহ থেকে যেদিন জগন্নাথ রূপী পরম সত্তা নেমে যাবে, সেদিনে দেহের কোনো মূল্য নাই। এটা একটা মার্মিক কথা বলেছেন শ্রী ভগবান।
বাসাংশি জিরেনানি যথা বিহায় নবানি ঘৃণানি নরহ পরানি যত শরীরানি জীর্ণানি। আহা, ভগবান বলছেন একটা কাপড়ের টুকরোটা ছিঁড়ে গেলে, ছিন্ন হয়ে গেলে, মলিন হয়ে গেলে কাপড়ের টুকরোটার যে মূল্য আছে, জগন্নাথ এই দেহরথ থেকে নেমে গেলে তোমার এই দেহের মূল্য নাই। কাপড়ের ভাঙাটা না কাঁথা সেলাই করা যায়, ঘরের মুসনি করা যায়, সলিতা করা যায়। আচ্ছা, কাপড়ের টুকরো পরে থাকলে কি পচে গেলে পোকা হয়, দুর্গন্ধ ছড়ায়? কিন্তু জগন্নাথ এই দেহরথ থেকে নেমে গেলে যদি রেখে দেন, পচা গলা পোকাতে ভরে যাবে। একটা ভাঙা কাপড়ের যে মূল্য আছে, জগন্নাথহীন তোমার এই দেহের সে মূল্য নাই। এই জন্য দেহরথটাকে ভক্তিতে, বিশুদ্ধ জ্ঞানে, চেতনায়, শ্রদ্ধায় বসাও হৃদয়ে। এই দেহরথে বসানোর নামই হলো আমাদের রথযাত্রার উপলব্ধি। আচ্ছা, রথযাত্রা কেন? যাত্রা শব্দটা আমাদের কি ইঙ্গিত দিচ্ছে? যাত্রা কাকে বলে? একটি স্থান থেকে অন্য কোনো স্থানে শুভগমন করার নাম হলো যাত্রা। গৃহ থেকে আপনারা এসেছেন শ্রীমন্দিরে, অর্থাৎ আপনি একটি লক্ষ্যে বা কেন্দ্রে গমন করেছেন, এই গমন করার নাম হলো যাত্রা। তো হৃদয় আসনে শ্রী জগন্নাথকে বিশুদ্ধ জ্ঞান আর শ্রদ্ধাকে বসিয়ে আপনার বসে থাকলে হবে না, যাত্রা শুরু করতে হবে। কোন পথে? ব্রজের পথে। আজ মহাপ্রভু রথটাকে গুন্ডিচায় নিয়ে যাচ্ছেন। গুন্ডিচা হলো শ্রীরাম মধুময়, আনন্দময় বৃন্দাবন, মাধুর্য প্রেম কানন। অর্থাৎ দেহের মধ্যে বিশুদ্ধ জ্ঞান ভক্তি শ্রদ্ধা বসিয়ে এই দেহরথকে যাত্রা শুরু করতে হবে ব্রজের পথে, শ্রীরাম বৃন্দাবনের পথে, ভজনের পথে যাত্রা শুরু করতে হবে। রথ টানার পরে আর আমাদের জীবনে যদি ভজন প্রগতি না হয়, তাহলে জানবে রথযাত্রা। দেখুন, এইভাবে রথযাত্রাকে অনুভব করতে হবে। রশি দিয়ে টেনে একটি জায়গায় মন্দিরে রথটা রেখে দিলাম এমন নয়, আমাদের যাত্রা হতে হবে। জগন্নাথকে হৃদয়ে নিয়ে, প্রেম ভক্তিকে হৃদয়ে নিয়ে ব্রজের পথে যেতে হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য নক্ত জল, জগন্নাথ বিস্মিত হচ্ছেন রাধা কৃষ্ণ মিলিত তনু প্রেমতত্ত্ব শ্রী গৌরাঙ্গের নৃত্য দেখে। মহাপ্রভু নর্তন কীর্তন করতে করতে জগন্নাথকে নিয়ে যাচ্ছেন গুন্ডিচাতে। এখানে গুন্ডিচা মানে শ্রীরাম বৃন্দাবন। দ্বারকা থেকে, মন্দির থেকে মহাপ্রভু নিয়ে যাচ্ছেন আনন্দ নিকেতন, মাধুর্য নিকেতন, মাধুর্য প্রেম মন্দির শ্রী বৃন্দাবনে। মহাপ্রভুর নৃত্য দেখে জগন্নাথ বিস্মিত হচ্ছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য নক্ত জল, মহাপ্রভু নিত্য কীর্তনের দ্বারা জগন্নাথ বিস্মিত হয়ে তাকিয়ে আছেন। কেন গো? মহাপ্রভুর নৃত্যে জগন্নাথের এত বিস্মিত হওয়ার কারণ কি? কারণ হলো এই, রাস ও রজনীতে, মহারাসে রাধা কৃষ্ণ এবং গোপীর সাথে গোপীনাথ কণ্ঠে কণ্ঠ মিলিয়ে স্কন্দে শ্রীহস্ত রেখে চরণে চরণ দিয়ে নৃত্য করেছিলেন। আচ্ছা, গোবিন্দ এবং রাধারানী, গোপী এবং গোপীনাথ যে নৃত্য করছে, নিজের নৃত্য নিজে আস্বাদন করা যায় তো? আমি কেমন নাচছি এটা তো অন্য কেউ দেখবে, নাচ নৃত্যের কলা মাধুর্যটা। নিজে নাচলে নিজের নৃত্যের মাধুর্য দেখা যায় কি? তো সেদিন রাস মঞ্চে, রাস রজনীতে রসিক শিখর, রসিকেন্দ্র মৌলি, আনন্দ ঘন, সচ্চিদানন্দ ঘন, প্রেম ঘন শ্রীমূর্তি শ্রী গোবিন্দ এবং প্রেমেশ্বরী রাসেশ্বরী লাদিনী অধীশ্বরী রাধারানী যে নৃত্য করেছিলেন, দুইজনে সেই নৃত্যের মাধুর্য কেমন এটা আস্বাদন করতে পারেননি। তাই যে কৃষ্ণ সেই গৌর, সেই যদি জগন্নাথ হয়, তাহলে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গের নৃত্য আর স্বতন্ত্র ভাবে জগন্নাথ দেখে সেই পরমানন্দ উদ্ভাসিত হয়ে বিস্মিত হয়ে যাচ্ছে। আমরাও জগন্নাথের রথের সামনে নৃত্য করি, কীর্তন করি, কিন্তু সেই কীর্তনটা কি? একটা কথা বলি, শ্রী ভগবানের সম্মুখে শ্রী ভগবানকে আনন্দ দানের জন্য
সেবা সুখ তাৎপর্য দানের জন্য, যারা ভগবানকে সেবা সুখ দানের জন্য এই নৃত্য করতে থাকে, ধরিত্রী পবিত্র হয়। আর সেই উদ্বেলিত নৃত্যের দ্বারা যখন বাহু তোলে ভগবানকে আনন্দ সেবার জন্য কোন ভক্ত নৃত্য করে, গোবিন্দ বলছেন কি, ওই দুবাহু প্রসারিত করে ওই নৃত্যের কাছে আমি ওই ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দেই। ভগবানকে যদি কিনতে চান তাহলে ভগবানের সামনে নর্তন এবং কীর্তন করতে হবে। বলে আমরাও তো করি, ভগবান বিক্রি হয় না তো আমার কাছে। তো ধ্যান দিয়ে শুনুন, কথাটা খুব মারবি। আজকাল ভাগবতে বা ভগবানের আরতিতে নৃত্য খুব হয়। নৃত্য কাকে বলে? আমরা এই নৃত্য কলা, এগুলি যারা নৃত্য বিশরদ শিক্ষক তাদের কাছে শিখে নাচি, কিন্তু নৃত্যটা কাকে বলে জানেন? শাস্ত্রে বলেছেন ভগবানের সামনে যখন তুমি নৃত্য করবে, সেই নৃত্যটা শুধুমাত্র শ্রী ভগবানকে এই নৃত্য কলা বিদ্যার দ্বারা, সংকীর্তন রসের দ্বারা ভগবানকে আনন্দ দেওয়ার জন্যই যেন নৃত্য হয়। আমরা নৃত্য করি কি জানেন? মোবাইলটা আমার দিকে যখন ক্যামেরাটা ধরে, আমি ওই নিজেকে প্রচারের জন্য, নিজের নৃত্য কলাটা প্রচারের জন্য ওই দিকে তাকিয়ে তখন নাচতে থাকি। কি ভগবানকে আনন্দ দেওয়ার নৃত্য? সতর্ক হতে হবে, নিজের প্রচার করা এটি ভক্তি নয়। ভগবানকে আনন্দ দেওয়ার জন্য নৃত্য, ক্যামেরাটা ধরলো তো নাচতে শুরু করলো। কেউ কেউ আগে থেকে মোবাইল সেট করে রাখে, আমার নৃত্যটা যাতে প্রচার হয়, এভাবে নৃত্য নয়। নাম যজ্ঞের আসরেও দেখেছি যারা নাম কীর্তন প্রচার করেন তারাও খুব ভালো নাচেন, কিন্তু নৃত্যটা কাকে দেখাবার জন্য, কাকে আনন্দ দেওয়ার জন্য? এইখানেই হয়ে যায় ভুল আমাদের। আসলে প্রকৃত নৃত্য শিখে হয় না, অন্যকে দেখাবার জন্য হয় না। প্রকৃত নৃত্য কখন হয়? নৃত্য হয় কারো হৃদয়ে যদি ভজনের দ্বারা, ভগবানের আরাধনার দ্বারা, সেই আরাধনা এবং ভজনের যে আনন্দ, রস আনন্দ, প্রেমানন্দ, আত্মিক আধ্যাত্মিক যে চিত আনন্দ, এই আনন্দটা যদি কারো হৃদয়ে একবার আসে, সেই আনন্দের ধর্ম হলো আনন্দ পাত্রে স্থাপিত থাকে না, আনন্দ সেই পাত্র থেকে শত উচ্চারিত হয়ে ছড়িয়ে পড়ে, এর নাম আনন্দ। তো আগে ভগবানের প্রেম রূপ আনন্দ, চিত আনন্দ হৃদয়ে এলো, সেই আনন্দটার বহিঃপ্রকাশে হৃদয়ে যে দোলা আসে, এর নাম নৃত্য। শিখে শিখে হয়। আচ্ছা, ছোট একটা বাচ্চাকে তার মা খেলনা দিল, নাচে কিনা? খেলনা পেয়ে শিশুটা নাচতে থাকে কিনা? ওই নৃত্যকে কে শেখালো? কেউ শেখায়নি। আনন্দ হৃদয়ে এলে সেই আনন্দের বহিঃপ্রকাশে হৃদয়ে যে দোলা আসে, ওই দোলাটা ছড়িয়ে পড়ে দেহ এবং পরিবেশে, এরই নাম নৃত্য। শিখে শিখে পা পা দিয়ে ভাইরাল হওয়ার জন্য যে নৃত্য, এটা ভগবানকে আনন্দ দানের জন্য নৃত্য নয়। তার মহাপ্রভু নৃত্য করছেন সেই রাস ও বিলাসের চরম পরিণতি, প্রেম ও বিভক্ত শ্রীমূর্তি রাধা কৃষ্ণ মিলিত তনু আজ আনন্দে নৃত্য করছেন। আর ভগবান জগন্নাথ স্বরূপে সেই রাস ও বিলাসের চরম পরিণতির বিভক্ত প্রেম মূর্তি নৃত্য থেকে জগন্নাথ বিস্মিত হয়ে যাচ্ছে। নৃত্য ভগবানকে বিগলিত করে দেয়। আমি অনুরোধ করব, বিশেষ করে মায়েদের কাছে, যখন সন্ধ্যা দেন, যখন ভগবানের সংকীর্তন ঝাঁজ খোল বাজিয়ে করেন, তখন ভগবানকে দেখাবার জন্য প্রেমানন্দে নর্তন এবং কীর্তন করবেন, দুবাহু প্রসারিত করে। এতে ভগবান এতটা আনন্দিত হয় যে বলছেন তার হাতের ওই নৃত্য দেখে আমি তার কাছে বিক্রি হয়ে যাই। তবে লোককে দেখানোর জন্য, কলাবিদ্যার জন্য যেন না হয়। আমার মনে হয় বর্তমান প্রযুক্তির এই চরম উৎকর্ষের যুগে মোবাইল ছাড়া আমাদের জীবন অচল। তবে মোবাইলটা সব জায়গায় ব্যবহার করবেন না। ওটা আজকাল আগ্নেয় যন্ত্রের মতো হয়ে গেছে হত্যার জন্য। একটা জিনিস বলি, প্রেম কখনো বিজ্ঞাপনের জন্য নয়। প্রেম কখনো লজ্জাপতি গাছের পাতায় হাত দিলে কি হয়? একটা প্রকৃতিজাত পাতাতে হাত দিলে সে নিজেকে গুটিয়ে নেয়।
প্রেম কখনো বিজ্ঞাপন করা হওয়া উচিত নয়। প্রেম কখনো বাইরে প্রকাশ করা, প্রেম যত বাইরে প্রকাশ হবে প্রেম ততোধিক ন্যূনতা হয়ে যাবে, প্রেম থাকবে না। আচ্ছা, আপনার সিন্ধুকে বাড়িতে কতটা সোনা টাকা আছে এটা কি বলেন আপনি? হাজার গল্পের মধ্যে প্রেম কখনো বিজ্ঞাপন করতে নেই। আজকাল এই মোবাইল যন্ত্রটা, বৃন্দাবনে গেছো, বর্ষনাতে আমি বিগ্রহকে পেছনে রেখে সেলফি তোলা, এগুলো নিজের প্রেমকে বিজ্ঞাপনের দ্বারা গলা টিপে হত্যা করছেন আপনি। এত আবেগ ভালো না। ভগবানকে পেছনে রেখে সেলফি তুলছে আমি সামনে দাঁড়িয়ে। আমি বর্ষনাতে গেছি, আমি যমুনাতে গেছি, আমি রাধাকুণ্ডে গেছি, এটা লোককে জানাতে হবে। যদি সত্যি ক্যামেরায় কোনো ছবি তুলতে হয় তবে নিজের প্রেমকে, ভজনকে অন্যের কাছে প্রচার বিজ্ঞাপনের জন্য নাই। যদি সত্যি কিছু তুলতে হয় ক্যামেরায়, তবে আমি যখন অসৎ কর্ম করি, অন্যায় কর্ম, পাপ কর্ম করি, বরঞ্চ ওটা তুলে ছেড়ে দাও, তুমি সংশোধন হবে। কিন্তু প্রেমকে, ভজনকে বিজ্ঞাপন করতে যেও না। আজকাল অবাক হতে হয়, স্বামী স্ত্রীর মধুর এই সম্পর্কটাকেও এমন ভাবে প্রচার করা হয় ছবি তুলে, এগুলো উচিত নয়। এই যন্ত্র আজ সাধু দর্শনে গিয়ে আমরা সাধুর চরণে বা সাধুর মুখনিসৃত অনুভবের বাণী শুনি না। সাধু দেখলে সেলফি তোলবার জন্য ব্যস্ত। সাধু কি সাধুর কাছে গেছি কি ছবি তোলার জন্য, লোককে জানানোর জন্য যে বর্ষনার শ্রীমৎ বিনোদ বাবার সাথে আমি ছবি তুলেছি? আমি তার পাশে দাঁড়াবার যোগ্য? তার চরণের ধুলির যোগ্যও নয়। বিশ্বকবি এই জন্য নত হতে বলেছেন, নতি স্বীকার না করলে উন্নতি হয় না। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। পাশে দাঁড়িয়ে সাধু দেখে ছবি তুললাম, কতটা মর্যাদা দিলাম তাকে। এই কথাগুলো প্রাসঙ্গিক না, তবু চলে আসছে যে এই নিয়ে আমরা এখন খুব মাতামাতি করি। নৃত্য করতে করতে থেমে গেছে, ক্যামেরা ধরলে আবার নাচতে শুরু করে। যে কি ব্যাটারি, তুমি বিজ্ঞাপন করার জন্য নৃত্য করছো? যাকে দেখাবার তাকে দেখাও, তিনি সন্তুষ্ট হলে জগৎ সন্তুষ্ট হবে। তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। বৃক্ষের যথা তরুমল নিষেচন, বৃক্ষের মূলে যদি জল সিঞ্চন করেন, শাখা পোশাকায় দেওয়া লাগে না, তারা এমনি পল্লবিত হয়, পুষ্পে শোভিত হয়। গোড়াতে জল দিন, ভগবানকে আনন্দ দিন, সেটা যেন বিজ্ঞাপনের জন্য না হয়। তাই মহাপ্রভু প্রেমাবেশে নৃত্য করছেন, কারণ মাথুর বিরহে রাধা ভাবে মহাপ্রভু তার প্রাণনাথকে আজ বৃন্দাবনের নিকুঞ্জ প্রেম মন্দিরে নিয়ে যাচ্ছে। রথযাত্রার আমরা যেন উপলব্ধি করি, আমাদের যাত্রা শুরু করতে হবে রথ, অর্থাৎ এই দেহ রথে জ্ঞানকে, শ্রদ্ধাকে, ভক্তিকে বসিয়ে আমাদের ব্রজের পথে যেতে হবে। কোন পথে? আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তব্ধমং শ্রী বৃন্দাবনং রাম্যকাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। এই তো আমাদের উপাসনা। শ্রী গুরুদেব কি উপদেশ দিলেন? শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মহে করালো, ওই পথেই যাও। শ্রীমদ ভাগবতম প্রমাণম অমলম প্রেম পমার্থ মহান। এই যুগল ব্রজের নিকুঞ্জ প্রেম মন্দিরের যুগল ভজনের যে উন্নত উজ্জ্বল রস, এই আশ্রয় জীবের পরম প্রাপ্তি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মত বিধান তত্রাদরণা করো, তোমার আদর যেন অন্য কিছুতে না হয়। যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা নিজের মান মহিমা প্রচারের জন্য নয়, প্রেম মহাপুমান মহত্ব পুমান, অর্থাৎ এই যুগল ভজনের বৃন্দাবনের উন্নত উজ্জ্বল রস, এই রসের ভজনই তোমার লক্ষ্য হওয়া উচিত। প্রেম পমার্থ মহান, প্রেমের থেকে মহান কিছু নেই। আর ব্রজপ্রেম তো সর্বোন্নত কক্ষায়। এই জন্য মহাপ্রভু চলেছেন নর্তন করতে করতে, কীর্তন করতে করতে, আমাদেরও চলতে হবে। এই নর্তন এবং কীর্তন, এই ভক্তি অঙ্গকে যাজন করে আমরাও যেন ব্রজের পথে যেতে পারি। এই হলো রথ যাত্রা। জানি না এই বছর রথযাত্রায় আমরা আমাদের যাত্রা শুরু করেছি কিনা। রথযাত্রা শুধু হই হুল্লোড় নয়, লোক লোকারণ্য নয়, এটা শুধু উৎসব নয়, এটি আমাদের ব্রজ যাত্রা।
এটি আমাদের প্রেমের পথের যাত্রা। সুধীবৃন্দ, আসুন আমরা এই রথযাত্রার অর্থাৎ জগন্নাথকে, যিনি জগতে প্রতিষ্ঠিত করলেন, আমরা তার জীবন চরিত কিঞ্চিত আস্বাদনে ব্রতী হব। শ্রীল জগন্নাথকে এই উৎকলে পুরুষোত্তম ক্ষেত্রে পুরী ধামে যিনি প্রকট করালেন এবং যিনি প্রকাশ করলেন, আমরা তার ইতিবৃত্ত একটু আস্বাদন করি। আমি লীলাতে পরে যাব, আমাদের তত্ত্বগুলি আগে জানা দরকার। আপনাদের মনে আছে, ব্রহ্মার 25তম অধস্থান পুরুষ হলো রাজা ইন্দ্রদ্যুম্ন। এই নামটা আজকে নিতেই হবে। রথযাত্রা ইন্দ্রদ্যুম্নের নাম না নিলে জগন্নাথ প্রসন্ন হবেন না। ব্রহ্মাজি সৃষ্টিকর্তা প্রজাপতির 25তম অধস্থান পুরুষ হলেন রাজা ইন্দ্রদ্যুম্ন। আজকে যে গুন্ডিচা সাধিত শ্রীমন্দির, এই গুন্ডিচা হলো রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী নাম, গুন্ডিচা দেবী। আপনাদের একটা কথা বলি, এটি খুব মার্মিক কথা। মার্মিক কথা এই জন্য বলছি, রাজা ইন্দ্রদ্যুম্নের এত বড় মহামহান সৌভাগ্য কি করে হলো? রঘুপতি রামচন্দ্র তার বনবাস যাত্রায় তিনি তপবনে গিয়ে, আগে কার কাছে গিয়েছিলেন জানেন? ঋষি মুনিদের কাছে আগে যাননি, আগে গিয়েছিলেন মাতা শবরীর আশ্রমে। সেই কুড়ে ঘরে কাঙালিনী অভাগিনী শ্রী গুরু প্রদত্ত আশীর্বাদ চেয়ে প্রতীক্ষায় আছে। বছরের পর বছর, যুগের পরে যুগ, আমার রাম আসবে, আমার রঘুপতি রাম আসবে। এই পথেই তিনি প্রতীক্ষা করে আছেন বহু বছর। আর রঘুপতি রাজীবলোচন মর্যাদা পুরুষোত্তম খুঁজছেন তপবনে গিয়ে। তোমরা বলতে পারো শবরীর ভজন কুটির কোথায়? আমার কি মনে হয় জানেন? ভক্তি যদি নিষ্কপট রূপে আপনার হৃদয়ে থাকে, তবে আপনাকে ভগবানের কাছে যেতে হবে না, ভগবানই আপনাকে খুঁজে নেবে। আপনি ভজনকে রক্ষা করুন, আপনি শ্রদ্ধালু হয়ে নিরভিমান হয়ে ভজনকে বুকে রাখুন, আপনার ভগবানের পিছনে দৌড়াতে হবে না। এই দেখুন, ভগবানই শবরীকে খুঁজছে। জটায়ু যখন মা জানকী উদ্ধারের জন্য তার পাখা রাবণ কেটে নিল, তখন এই বৃদ্ধ জটায়ু আর বসে বসে জয় শ্রীরাম জয় শ্রীরাম এই জপ করছে। কোন কোন পক্ষীরা স্বজাতীয়রা এসে বলছে, কি গো, ত্রিলোক বিজয়ী দেবতাদের ত্রাস, রাবণের সাথে তুমি যুদ্ধ করতে গিয়ে, সীতা উদ্ধার করতে গিয়ে এখন পাখনা হারালে, আর তো উড়ে তীর্থে যেতে পারবে না, আর তো দু পাখা মেলে যেখানে ভগবান আছে সাধুরা উড়ে যেতে পারবে না। জটায়ু তখন ক্ষীণ কণ্ঠে বলছে, শোনো, আমি ভক্তিকে, মা জানকীকে, ধর্মকে রক্ষার জন্য আমি আমার পাখা, আমার জীবন উৎসর্গ করেছি। এখন আমার পাখা নেই যে আমি প্রভুর কাছে উড়ে যাব। আমি যেহেতু ভক্তিকে রক্ষা করতে পাখনা উৎসর্গ করেছি, এখন আমার দায়িত্ব ভগবানের কাছে যাওয়া না, ভগবানের দায়িত্ব আমার কাছে আসা। আচ্ছা, সীতাহরণের দিনে দেবতারা দেখতে পায়নি সীতাহরণ হচ্ছে? একটু কথা বলুন, দেখতে পায়নি? আসেনি কেন? ওই জঙ্গলে, ওই তপবনে মুনি ঋষিরা ছিল না যে জানকী হরণ হচ্ছে, জগন্লক্ষ্মী, তারাও আসেনি। একটা গৃহ জটায়ু নিয়ে গেল। জটায়ুর কাছে এসে রাম বলছেন, আমি পিতৃহারা, আমি পিতাকে হারিয়েছি, আজ থেকে তুমি আমার পিতা, এসো আমার বুকে এসো। ভক্তি বুকে নিয়ে যে বসে আছে, ভগবানের জন্য, ভক্তি রক্ষার জন্য যার হৃদয়ে ভক্তি আছে, ভগবান তার কাছে যাবে, ভগবানের কাছে আপনাকে ছুটতে হবে না। এই জন্য ভক্তির এত মহিমা, এত গরিমা। আজকে শবরীর আশ্রমে গিয়েছেন, শবরী চরণ ধুয়ে দিয়ে চোখের জলে আর রেখে দেওয়া কিছু বনফল প্রভুকে সেবা করাচ্ছেন। সেবা করতে করতে বলছেন, প্রভু, আমার মতো এই আত্মজ নিচকুলে জন্মেছি, আমার বিদ্যা নেই, সুকৃতি নেই, কোন সৌভাগ্য নেই, বলুন কি করে প্রেম ভক্তি হবে? ভগবান নিজের হাতে যাকে স্বরূপ ধামে, বৈকুণ্ঠ ধামে পাঠিয়েছিলেন, সেই শবরী জিজ্ঞাসা করেছিলেন নিজের জন্য না আমাদের জন্য, কি করে প্রেম ভক্তি হবে? কথাটি একটু ধ্যান দিতে বলছে আপনাদের।
অপূর্ব কথা। সেইখানে সবরীকে লক্ষ্য করে রামচরিতমানসে গোস্বামী তুলসী দাস তার স্বর্ণাক্ষরে লিখে তুলেছেন, প্রভু নববিধা ভক্তির বর্ণনা দিয়েছেন রঘুপতি রামচন্দ্র। আমি তার থেকে প্রথম দুটি ভক্তির কথা বলবো। রঘুপতি রামচন্দ্র সবরীকে বলছেন, প্রথম ভগবতী সন্তঙ্কা সংজ্ঞা। এই সবরী, আমাকে প্রাপ্ত হবার, প্রেম ভক্তি লাভ করার প্রথম ভক্তির অঙ্গ হলো সন্তঙ্কা সংজ্ঞা। প্রথম ভগবতী সন্তঙ্কা সংজ্ঞা, অর্থাৎ বলছেন প্রভু রামচন্দ্র, আমার থেকে যদি অধিকতর শ্রদ্ধা ভক্তি আনুগত্য আমার ভক্তের প্রতি থাকে, আর সেই আমার প্রতি, আমার থেকে আমার ভক্তের প্রতি যদি অধিক শ্রদ্ধা থাকে, আর সেই অধিক শ্রদ্ধা নিয়ে যদি আমার ভক্ত সঙ্গ করতে পারো, এটাই প্রেম প্রাপ্তির প্রথম সোপান, এটাই প্রেম প্রাপ্তির প্রথম উপায়। কথাটি সাধারণ নয়, ভাগবতে এসেছে, মদ ভক্ত পূজা আধিক্য। একটু ধ্যান দিন, ভগবানকে আপনি যে চোখে দেখেন, যেরূপ শ্রদ্ধা করেন, তার থেকে অধিক শ্রদ্ধা ভগবানের কোন প্রিয় ভক্তকে করতে হবে। ভগবানের থেকে অধিক শ্রদ্ধা তার ভক্ততে, সাধুতে, মহাত্মা বৈষ্ণবে আসতে হবে। আসে আমাদের? যদি এরূপ শ্রদ্ধা আসে, আমার থেকে বেশি পূজা বেশি সম্মান আমার ভক্তকে করতে পারো, আর সেই ভক্তের সঙ্গই হলো ভক্তি প্রাপ্তির প্রথম সোপান, নববিধা ভক্তির প্রথম উপায়। আর দুসরা মত কথা প্রসঙ্গা। দ্বিতীয় ভক্তির সোপান কি? সন্তঙ্কা সংজ্ঞা, অর্থাৎ আমার প্রিয় ভক্তকে আমার থেকে শ্রদ্ধা, আমার থেকে সম্মান, আমার থেকে পূজা দিয়ে, সেবা দিয়ে তার সঙ্গ করবে। আর দ্বিতীয় ভক্তির সমান হলো আমার কথা সাধুমুখে শ্রবণ করবে। মম কথা প্রসঙ্গা, অর্থাৎ আমার নামরূপ লীলা কথা ভক্ত সঙ্গে সাধু সঙ্গে শ্রবণ করবে। এই দুটি রঘুপতি রামচন্দ্র ভক্তি, নববিধা ভক্তির এই দুটি সোপান প্রথমেই বলছে। রাজা ইন্দ্রদম্ন কেন জগন্নাথের এত কৃপা পাত্র হলো? তাকে কেন্দ্র করে কেন জগন্নাথ প্রকাশ করলেন নিজেকে? তার কারণ আছে, শুনুন। রাজা ইন্দ্রদম্ন রাজ্যের চারিপাশে তার সেনাদের রেখেছিলেন কি জন্য জানেন? শত্রু রক্ষার জন্য। এটা অদ্ভুত কথা। উনি ওনার সেনাদের রেখেছিলেন, আমার রাজ্য থেকে কেউ যদি বৃন্দাবনে যায়, দ্বারকা যায়, হস্তিনাপুরে যায়, যদি কোনো ধাম তীর্থে যায়, তাহলে তাকে আগে আমার কাছে নিয়ে আসবে। আর বহির্দেশ থেকে কেউ যদি এই উৎকলে প্রবেশ করে, আর সে যদি বৃন্দাবন, সে যদি দ্বারকা, মথুরা এইসব তীর্থ পরিক্রমা করে ধাম দর্শন করে আমার রাজ্যে আসে, তাকে সম্মান দিয়ে পালকিতে করে আমার সাথে আগে দেখা করাবে। এই দেখুন, সাধু সঙ্গ ব্যতীত আজ পর্যন্ত কারো ভক্তি সঞ্চার হয়নি। তার উপায় জগন্নাথ কেন প্রকাশ হলেন? রাজা ইন্দ্রদম্নের দ্বারা এত কৃপা কেন? কৃপার কারণ শুনুন। উনি কি বললাম আমি, বাইরে থেকে যারা ধাম তীর্থ পরিক্রমা করে ওনার রাজ্যে আসেন, তাকে পালকিতে করে সম্মানে ওনার কাছে নিয়ে আসতে বললেন। আর যারা ওনার রাজ্য থেকে ধাম যাত্রা করবে, তীর্থযাত্রা করবে, গঙ্গা যাত্রা করবে, যাওয়ার আগে আমার কাছে নিয়ে এসো। এদেরকে নিয়ে রাজা ইন্দ্রদম্ন ঘরে কি করতেন জানেন? নিজের হাতে তাদের পাদ প্রক্ষালন করে দিতেন, নিজের হাতে। এই চরণ বৃন্দাবনের ধুলি মাখা, এই চরণ দ্বারকার পূর্ণ রেণু মাখা, এই অঙ্গ শ্রী গঙ্গা যমুনায় স্নান করেছে। আপনি বড় পবিত্র, আপনি ভক্তিমান, তাই আপনার চরণ ধুচ্ছি। আপনি আশীর্বাদ করুন যেন হরিতে আমার এরূপ ভক্তি হয়। আমি তো বৃন্দাবনে যেতে পারিনি, আমি তো ধামে যেতে পারিনি, আপনারা আমাকে কৃপা করুন। এইভাবে সাধুদেরকে পাদ প্রক্ষালন করে তাদের উত্তম আসনে বসিয়ে এবার জিজ্ঞাসা করতেন, একটু বৃন্দাবনের কথা বলুন, একটু দ্বারকার কথা বলুন, একটু ভগবানের শ্রীমূর্তি কেমন বলুন। এই দেখুন, সাধু সঙ্গ এবং ভগবানের কথা লীলা প্রসঙ্গ, এই দুটোই রাজা ইন্দ্রদম্ন, এটাই ছিল তার কাজ। ওই কথা শুনতে শুনতে আর ওই রূপ চিন্তা করতে করতে উনি যখন ঘুমাতেন, তখন ওই জাতীয় ধামের চিন্তা,
মহতের চিন্তা, কোন ভজন চিন্তার স্বপ্নেতে এসে দেখা দিত। আমি আপনাদের বলি, হরিনাম ঠিক ঠিক আপনার হচ্ছে কিনা, নিরপরাধে আপনি ভজন করছেন কিনা বা ভজনে এগিয়ে যাচ্ছেন, বোঝার একটা উপায় আছে। ভজন করতে করতে যারা ভজন করেন নিষ্কপটে নিরপরাধে, তারা ধামের স্বপ্ন, কোন মহতের স্বপ্ন, কোন তীর্থের স্বপ্ন, এগুলি দেখতে থাকেন খুব দ্রুত। আর যখনই এগুলি দেখবেন তখন জানবেন আপনার ভজনে অনেক অগ্রগতি হচ্ছে। স্বপ্নের মধ্যে যদি মৃদঙ্গের বাজনা শুনতে পান, মুরলীর ধ্বনি শুনতে পান, নুপুরের ধ্বনি শুনতে পান, জানবেন আপনি সঠিক প্রগতি ভক্তির পথে আছেন। অচিরেই আপনার প্রতি ভগবানের একটা কৃপা হবে, অচিরেই আপনার প্রতি একটা কৃপা হবে। কিন্তু সে স্বপ্ন তো আমার আসে না, আমি তো আগুন দেখি স্বপ্নেতে, বাঘ দাঁড়াচ্ছে দেখি। সারা জীবন তো ওই চিন্তা করে গেলাম, সংসারের চিন্তা, কামনা বাসনার চিন্তা। আমি কি আর যমুনার স্বপ্ন দেখবো, যুগলের স্বপ্ন দেখবো, প্রেম কাননের স্বপ্ন দেখবো? অনন্ত জন্ম ধরে আমার চিত্তে যে সংস্কার আছে, সেই সংস্কারটাই প্রতিভাস হয়ে স্বপ্ন রূপে দেখা দেয়। এই জন্য সংসার ক্ষয় হওয়ার আগে, প্রেম ভক্তির আগে নিত্য নিরন্তর তিনি এই স্বপ্নগুলো দেখতে থাকেন। তেমনি রাজা ইন্দ্রদম্ন সাধুদের দর্শনে, স্পর্শনে, সাধু সঙ্গের দ্বারা আর তাদের মুখে শ্রী ভগবানের ধামের মহিমা শুনতে শুনতে রাত্রে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখছেন এই উৎকল প্রদেশে একটা নীলগিরি পর্বত। মনে মনে ওখানে চলে যান কল্পনাতে, একটা নীলগিরি পর্বতের গুহার মধ্যে আর অনন্ত অনন্ত জ্যোতি পুঞ্জ রূপে একটা নীলাভ জ্যোতি দেখতে পেলেন। সেই নীলাভ জ্যোতির মধ্যে দেখলেন যে নীলগিরি পর্বতে আর সেই অনন্ত জ্যোতিপুঞ্জ, সেখানে ভগবান কি রূপে পূজিত হচ্ছেন? নীল মাধব। কি রূপে? নীল মাধব রূপে। এবং নীল মাধব যেন আজকে ইন্দ্রদম্নকে বলছেন, তুমি আমাকে নিয়ে এসে প্রতিষ্ঠা করো। এই হলো সাধু সঙ্গের ফল। ভগবান আসতে চাইছেন তার কাছে, এই হলো সাধু সঙ্গ, হরিকথা শ্রবণের ফল। চমকে উঠলেন রাজা ইন্দ্রদম্ন, তার রানীকে ডাকলেন, গুন্ডিচাকে, আমি কি দেখলাম? আমার নয়ন মনে সেই উজ্জ্বল কান্তি জ্যোতিপুঞ্জ আমি দেখতে পাচ্ছি। সঙ্গে সঙ্গে সকালে তার মেধা সম্পন্ন, অতি বুদ্ধিমান এবং জ্ঞানী তার ভাই বিদ্যাপতিকে ডাকলেন। রথযাত্রার ইতিহাসটা আমাদের জানা দরকার। এই বিদ্যাপতি ছিলেন পরম জ্ঞানী এবং দূরদৃষ্টি সম্পন্ন। রাজা ইন্দ্রদম্ন বিদ্যাপতিকে বললেন, চলে যাও, স্বপ্নেতে নীলমাধব আমাকে দেখিয়েছে নীলগিরি পর্বতে কোন এক আত্মজ উপজাতিদের দ্বারা তিনি পূজিত হচ্ছেন, তিনি আসতে চাইছেন, তিনি প্রতিষ্ঠা চাইছেন, তুমি চলে যাও। এই বিদ্যাপতি, আমি খুব সংক্ষিপ্ত বলছি, এই বিদ্যাপতি চলে গেলেন। ঘুরতে ঘুরতে ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে ঘুরতে ঘুরতে তিনি যখন নীলগিরিতে পৌঁছালেন, সেখানে ঘুরতে ঘুরতে দেখলেন নীলগিরি এই সবর জাতিদের মধ্যে অগ্রগণ্য শ্রেষ্ঠ হলো বিশ্বা বসু। এই বিশ্বা বসু ওদের সর্দার থাকে না, উপজাতিদের একজন সর্দার থাকে, লোকপালক থাকে। তো বিশ্বা বসুকে দেখলেন, এবং বিশ্বা বসুর একটি সুন্দরী যুবতী কন্যাও আছে, নাম ললিতা। চিন্তা করতে লাগলেন, নীলগিরি পর্বত এসেছি, সবর জাতিদের মধ্যে এসে, কিন্তু আমি তো জানি না নীলমাধব কোথায়। এই জন্য উনি বহুদিন ধরে আর ওখানে চিন্তা, ওখানে পরিকল্পনা করতে করতে বুঝলেন এইখানে নীলমাধবের সন্ধান পেতে গেলে বিশ্বা বসুর সাথে আমার একটা সম্পর্ক পাতাতে হবে। কি করলেন জানেন? যেখানে বসে বসে চিন্তা করেন, ওই পথ দিয়ে বিশ্বা বসুর মেয়ে ললিতা জল নিয়ে চলে যায়। উনি করলেন কি, বনের গভীরে গেলেন, কিছু শূকর এবং ভাল্লুক ওনাকে আক্রমণ করলো। কোন রকমে জগন্নাথের নীলমাধবের কৃপায় ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়ে কোথায় বসলেন জানেন? যে পথ দিয়ে ললিতা জল নিয়ে বিকালে চলে যায়। ওর কাতরানো, ওর কষ্ট, রক্তাক্ত দেহে ললিতা নিয়ে গেল। চিন্তা করতে পারেন, ভগবান পাওয়ার জন্য রাজার ভ্রাতা হয়েও আজ বনের পশুদের দ্বারা ইচ্ছাকৃত আক্রান্ত হচ্ছেন, কারণ নীলমাধবকে পেতে হবে। ভগবানের জন্য কতটুকু আত্মত্যাগ আছে আমাদের।
ললিতা নিয়ে গিয়ে বিশ্বাবসুকে বলল, বাবা ইনি পড়েছিলেন বন্য পশুর আক্রমে রক্তাক্ত ক্ষত বিখ্যাত। বিশ্বাবসু তাকে সেবা করলেন, 15 দিনেই সুস্থ করে দিলেন। দেওয়ার পরে বললেন, প্রতিদিন দেখেন বিদ্যাপতি যে সারা রাত ধরে চন্দন বাটে। বিশ্বাবসু কি বাটে? চন্দন চর্চিত করে, ভোরবেলায় স্নান করে পুত পবিত্র বস্ত্র পরে ফুলমালা চন্দন নিয়ে কোথায় বেরিয়ে যায় ভোরের সূর্য ওঠার আগে। এবং উনি যখন নীলমাধবকে অর্চন করে গৃহে ফেরেন, তখন পুরো গৃহের মধ্যে এক দিব্য অপার্থিব চিন্ময় গন্ধ ছড়িয়ে পড়ে। ওনার অঙ্গ থেকে এক দিব্য গন্ধ ছড়িয়ে পড়ে। বিদ্যাপতি বুঝলেন নিশ্চয় নীলমাধবকে ইনি পূজা করেন। এত পবিত্র দিব্য গন্ধ ওনার শ্রী অঙ্গ থেকে কিভাবে আসবে? উনি তখন চিন্তা করলেন আমাকে আরো পথ এগিয়ে যেতে হবে, এমনি এমনি আমাকে বলবে না, দেখাবে না। ললিতাকে বিবাহের প্রস্তাব দিলেন। দেখুন, ভগবানকে পাওয়ার জন্য রাজার ছেলে আর সমর জাতির ললিতাকে বলছেন, তুমি যদি রাজি থাকো তোমার পিতার সাথে সদ আলাপনের দ্বারা আমি তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করতে চাই। বিশ্বাবসু বললেন, আপনাকে দেখে মনে হয় রাজপুত্র। বললেন, আমার এখানে ভালো লেগে গেছে, আপনার তো কোনো পুত্র নেই, আমি পুত্র রূপে আপনার গৃহে থাকবো, আপনার কন্যা শ্রীহস্ত আমাকে অর্পণ করুন। বিবাহ হলো। মাসখানি যেতে যেতে আপনত্বের সূত্রে, আত্মীয়তার সূত্রে তাদের ভিতরে প্রীতির বন্ধন হলো। একদিন প্রশ্ন করলেন, আপনি প্রতিদিন ভোরবেলায় কোথায় যান? বললেন, দ্বিতীয়বার যদি প্রশ্ন করো আমি তোমাকে পরিত্যাগ করে দেবো, ওই প্রশ্ন তুমি আমার কাছে আর কোনোদিন করবে না। তিনি বললেন, আপনি নিশ্চয়ই ভগবানের অর্চন করেন, না হলে আপনার এই জ্যোতি, আপনার সুগন্ধ কোথায়? আপনি শুনুন, আপনার উত্তরাধিকার বলতে জামাই মানে তো আমি পুত্র। আপনি যদি এই জগৎ থেকে দেহ ছেড়ে চলে যান, কে আপনার ভগবানকে দেখবে? উত্তরাধিকারী কে হবে? আপনি কৃপা করে একবার আপনার ভগবানকে দেখান। উনি চিন্তা করলেন, জামাই আদরটা আমার পুত্রের আদর থেকে বেশি হয়। শ্বশুরের কাছে জামাই আদরটা মাঝে মাঝে পুত্রের আদর থেকেও আরো বেশি হয়। বললেন, আমি তোমায় দেখাতে পারি, কিন্তু কোথায় আছে সন্ধান দেব না। চোখে কালো পটি বাঁধলেন। আমি তোমাকে এক পলক দেখাতে পারি, আর তুমি সেবা পাবে কিনা এটা বলে দেবে নীলমাধব। তিনি যদি আদেশ দেন তখনই তোমার সেবার অধিকার পাবে, তার আগে নয়। আমি নীলমাধবকে দেব না। সুধীবৃন্দ, আমি দ্রুত, ইতিহাস বলতে তো ভালো লাগে না, আমরা লীলা কথায় আসবো। তবে শুনুন কিভাবে জগন্নাথ প্রকট হলেন। সেই নীলমাধবে নীলগিরি পর্বতে নিয়ে গিয়ে চোখের কালো পটি খুলে দিলেন। যেই না দর্শন করলেন উজ্জ্বল নীলমাধব, দর্শন করে প্রেমে মুর্ছিত হয়ে পড়ে গেলেন। কি অপরূপ প্রেমময় নীলাভ জ্যোতি, যেন জ্যোতিপুঞ্জ, প্রেমপুঞ্জ। মুর্ছিত হয়ে পড়ে গেলেন। 1 সপ্তাহ বাদে ওই নীলমাধব নেওয়ার জন্য গেলেন, কিন্তু চোখে তো পটি বাঁধা। আবার পটি বেঁধে হাত ধরে আনলেন। চিনলেন কি করে? আসলে প্রথম দিন যাওয়ার সময় কিছু সরিষা দানা উনি মাথায় পুডলি করে বেঁধে গিয়েছিলেন। একটা ছিদ্র করেছিলেন, কারণ যে পথ দিয়ে যাবে সরিষার দানা পড়তে পড়তে যাবে। বৃষ্টি ভেজাতে ওই সরিষা অঙ্কুরিত হয়ে গেছিল। ওই পথ নির্দেশে যখন নীলমাধবকে দেখলো, নীলমাধব ওখান থেকে অদৃশ্য হয়ে গেল। অদৃশ্য যে হয়ে গেল, আর নীলমাধব না পেয়ে বিশ্বাবসু না খাওয়া ছেড়ে দিলেন। রোদন করতে করতে আকাশ গমন বিদারী চিৎকার করছেন, ক্রন্দন করছেন, আমার নীলমাধব এনে দাও। এর পরপরই এই নীলমাধবী স্বপ্নতে আদেশ দিলেন, আমি সমুদ্র তীরে 3টে দারু রূপে তোমার কাছে এসেছি, এটা নিয়েই তুমি আমাকে প্রতিষ্ঠা করো। এই নীলমাধবী হলো আমাদের জগন্নাথ। 3টে দারু রূপে এলেন। এবং মজার কথা হলো, ইন্দ্রদম্ন রাজা ওকে তুলতে পারলেন না। বলেন, যে আমার অর্চন করেছে সেই বিশ্বাবসুকে বলো, ওর কাছে ছাড়া আমি উঠবো না। এর পরের ইতিহাস জানা, বিশ্বকর্মা কর্তৃক যে বিগ্রহ হয়েছিল, সেই বিগ্রহই এই জগন্নাথ রূপে তিনি দেখেছিলেন। রাজা দেখে বলছেন, এই তোমার কেমন রূপ? হস্ত নেই, পদ নেই, চরণ নেই, এই তোমার কেমন রূপ? জগন্নাথ বলেছিলেন, এই রূপ নারদ জানে। আমি বৃন্দাবনের প্রেম বিগলিত মাধুর্য রূপ ধরেছি। এই রূপ কোন ভগবৎ স্বরূপে নাই। এই রূপেই তুমি আমায় প্রতিষ্ঠা করো। যেদিন প্রতিষ্ঠা হলো, যেদিন জগন্নাথের অভিষেক হলো,
জগন্নাথ সাক্ষাৎ প্রকট হয়ে ইন্দ্রদ্যুম্নকে বলছেন বর চাও। এইখানটায় আপনাদের একটু ধ্যান দিতে হবে, কি চাইতে হয় ভগবানের কাছে। রাজা ইন্দ্রদ্যুম্ন বলছেন, প্রভু প্রীত হয়েছ, প্রসন্ন হয়েছ, তবে এই বর দাও, আমার বংশের উত্তর পুরুষ কেউ যেন বেঁচে না থাকে। শুনেছেন কোন ভক্ত ভগবানের কাছে এই রূপ বর চায়? আমার বংশের উত্তর পুরুষগণ যেন কেউ বেঁচে, চাইতে পারবো তো আমরা ভগবানের কাছে এমন বর? জগন্নাথের চোখে জল এসে গেল, সজল নয়নে বললেন, ইন্দ্রদ্যুম্ন এমন বর তো পৃথিবীতে কেউ কখনো আমার কাছে চায়নি। তোমার বংশের উত্তর পুরুষ কেউ জীবিত না থাকুক, কে তুমি কি চাইলে? কেমন চাইলাম জানেন? জগন্নাথ, আমার উত্তর পুরুষগণের মধ্যে এই অভিমান আসতে পারে, অহংকার আসতে পারে যে আমার পূর্বপুরুষই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছে, জগন্নাথকে প্রতিষ্ঠা করেছে। এই অভিমান আসলে যে তোমার চরণ বঞ্চিত হবে, ওরা এই অভিমান এলে তো তোমার চরণ থেকে প্রেম ভক্তি বঞ্চিত হবে। তাই তুমি তাদের চরণে রাখো, যেন অভিমান এসে তোমার চরণ থেকে তারা দূরে না যায়। কষ্ট লাগে কোথায় জানেন? মানুষ বলে আমি জয়পুর থেকে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিয়ে এই বিগ্রহ এনেছি। টাকা দিয়ে ভগবান কেনা যায়? খবরদার, এরকম কখনো বলবেন না আমি বৃন্দাবন থেকে 2 লাখ টাকা দিয়ে বিগ্রহ। ভগবান টাকার দ্বারা বিক্রি হয়? টাকা দিয়ে কিনতে পারবেন তাকে? ভগবান টাকা দিয়ে কেনা যায় না। 5000 টাকা দিতে পারলেই প্লেটে নাম বসিয়ে দিই। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবান রচনা করেছেন, নিজের নাম কোথাও লেখেননি। দয়া করে দেখুন, বলছেন আমার বংশের উত্তর পুরুষগণের মধ্যে অহংকার অভিমান আসতে পারে যে এই উৎকলে শ্রীমন্দির নির্মাণ করেছে আমাদের পিতৃপুরুষগণ, পূর্বপুরুষগণ। এই অভিমানে যে তোমরা তাকে হারিয়ে বসবে। বুকে টেনে নিলেন জগন্নাথ ইন্দ্রদ্যুম্ন। এমন বর কেউ চাইনি, তবে শুনে রাখো তোমার উত্তর পুরুষগণকে আমি চিরদিনের মতো আমার চরণে ঠাঁই দিলাম। তাদের অভিমান আসবে না। কিন্তু একজন খুশি হতে পারেননি এই বর দেওয়াতে, ইনি হলেন গুন্ডিচা দেবী। কারণ মায়েদের হৃদয়ে একটা কোমলতা থাকে, তারা তো পুত্র চায়, মা ডাক শুনতে চায়, তাই না? আজকে গুন্ডিচা দেবী কাঁদছেন, জগন্নাথ সামনে গিয়ে বলছেন, কেন কাঁদছো গুন্ডিচা? বলেন, আমি মা ডাক শুনতে পাবো না। আমার বংশের মহারাজ যা চাইলো, আমার বংশের কেউ আর মা বলে ডাকবে না, কেউ আর উত্তর পুরুষ থাকবে না। জগন্নাথ বলছেন, তবে তুমি বর চাও, দেবে? দেবে বর? তবে মহারাজকে যখন বর দিয়েছে উত্তর পুরুষ কেউ যেন জীবিত না থাকে, তবে এই বর দাও, আজ থেকে তুমি আমার সন্তান হয়ে যাও। জগন্নাথ, আজ থেকে তুমি আমার পুত্র হয়ে যাও। জগন্নাথের জল ভরা চোখে গুন্ডিচাকে জড়িয়ে ধরলেন, মা আমি কথা দিলাম, আজ থেকে আমি তোমার পুত্র। শুধু বললেন না ভগবান, এই পুত্র যেই না জগন্নাথ বললেন, গুন্ডিচা দেবীর বুকের স্তন থেকে দুগ্ধ খরিত হতে লাগলো বাৎসল্য প্রেমে। সেই দুগ্ধ জগন্নাথ পান করে বললেন, আমি মিথ্যাশ্বাস দেই না কাউকে, আজ হতে সত্যি সত্যি তুমি আমার মা। ভগবানের মাসি পিসি থাকে, গুন্ডিচাকে মা বলে স্বীকার করলেন। শুধু তাই না, বললেন, মা মন্দিরে আমি সারা বছর পূজা পাবো, কিন্তু আমি বিশেষ কয়েকটা দিন তোমার কাছে এসে তোমার হাতেই আমি প্রসাদ পাবো সন্তানের মতো। এই গুন্ডিচা দেবীর কাছে জগন্নাথ আসেন এই জন্য ভগবানকে আপন করে নিন। এই সংসারে যারা আপন বলে পরিচয় দেই আমরা, আমার ব্যথা কেউ নিতে পারে না। এই সংসার কোথাও না কোথাও সূক্ষ্ম স্বার্থ জড়িত আছে সম্বন্ধের মধ্যে। একমাত্র যদি কামনায় করতে হয়, তো ভগবানকে পুত্র জ্ঞানে, সখা জ্ঞানে, প্রিয় জ্ঞানে বরণ করে নিন। আজ গুন্ডিচার নামটা বিশ্ববিদিত হলো কেন? তিনি আর কিছু চাননি, চেয়েছিলেন তুমি আমার পুত্র হও। এই জন্য মায়ের হাতে প্রসাদ পেতে এই গুন্ডিচাতে এত ভোগরাগ হয় কেন জানেন? শিশু সন্তান তো সব সময় খেতে চায়, ক্ষুধা লাগে। এই জন্য গুন্ডিচাতে এত প্রসাদের আয়োজন, এত সেবার আয়োজন গুন্ডিচাতে।
জগন্নাথ চিরদিনের মতো মা হয়ে গেলেন। এই হলো ভক্তবৎসল জীবের একমাত্র আশ্রয়, মাধুর্য বিগলিত শ্রীবিগ্রহ জগন্নাথ। এটি হলো রথযাত্রার উৎসবের ইতিহাস। জগন্নাথের আর একটা মহিমা আছে। আচ্ছা, গোবিন্দ গোপীনাথ বৃন্দাবনের রাধারমন রাধা মুরারি মোহন কখনো মন্দির থেকে বাইরে আসে? মন্দির থেকে কোন ভগবান বিগ্রহ বাইরে আসে না, একমাত্র জগন্নাথই পথে নেমে আসেন। কেন জানেন? তোমরা যারা আমার কাছে যেতে পারো না, সবাইকে গর্ভ মন্দিরে ঢুকতে দেওয়া হয় না, তবে জেনে রাখো আমি তোমাদের কাছে যাব। তুমি আমার কাছে না আসতে পারো, আমি তোমার কাছে যাব। আতুর অনাথ যেই আছে আমি যাব। এত বড় ভক্ত বৎসল সর্ববার কোন ভগবান আছেন? রাস্তায় নেমে আসেন। সবাই তো আর গর্ভ মন্দিরে যেতে পারে না, কোন বিগ্রহ রাস্তায় নেমে আসে না। জগন্নাথ আজ রাজপথে নেমে আসেন, পথে প্রান্তরে নেমে আসেন। আমি দেখেছি কিছু ছবি, ছোট্ট একটা বাচ্চা বৃষ্টিতে ভিজতে ভিজতে, প্রচার যন্ত্রে দেখেছি ছাতা মাথায় নিয়ে ছোট্ট একটা রথ করে আপন মনে জয় জগন্নাথ বলতে বলতে টানতে টানতে যাচ্ছে। আমি বলি, তোমার এত কৃপা, আজকে আপামর জনসাধারণের নিকটে তুমি শ্রীমন্দির ছেড়ে নেমে এসেছো। এমন দরদি, এমন ভক্তবৎসল ভগবান কে আছে জগন্নাথ ছাড়া? এত কৃপা তার, এত করুণা তার। আজ আমাদের সৌভাগ্য সেই শ্রীমন্দিরে, তারই শ্রীমন্দিরে আমরা তার সামনে বসে আছি। তবে জগন্নাথের সামনে গেলে আপনার দিকে আগে দৃষ্টি দেবে জগন্নাথ, যদি সাথে একজনকে নিয়ে যেতে পারে। বোঝা গেল? আপনার বিজ্ঞ শ্রোতা, জগন্নাথের সামনে গেলে আগে আপনার দিকে দৃষ্টি দেবে যদি সাথে একজনকে আপনি নিয়ে যেতে পারেন। কাকে জানেন? যদি ব্রজবাসী কাউকে সাথে নিতে পারেন, ব্রজবাসী কাউকে, তাহলে আগে জগন্নাথ আপনার দিকে তাকাবে। কারণ জগন্নাথ রাত দিন ব্রজের চিন্তাই করেন। আমরা তো ব্রজবাসী পাবো না, তবে একজনকে সাথে নিয়ে যাবেন যিনি ব্রজের ভজন করেন, রাধারানীর ভজন করেন। তাকে সাথে নিয়ে যদি জগন্নাথ মন্দিরে যেতে পারেন, জগন্নাথ আগে আপনার দিকে তাকিয়ে থাকবে, আগে আপনার দিকে কৃপা দৃষ্টি দেবে। কেন জানেন? রাত দিন ধরে জগন্নাথ ব্রজের চিন্তা করেন। দেখবেন সব মন্দিরে সিঙ্গার করা হয় বিগ্রহের কখন? ভোরবেলা। সিঙ্গার করা হয় কখন? সকালে, প্রভাতে। কিন্তু জগন্নাথের সিঙ্গার কখন করা হয় জানেন? শয়নের সময়। কখন করা হয়? তাও পুষ্প সিঙ্গার, ফুল দিয়ে, অন্য কিছু দিয়ে না। আচ্ছা, শয়নের সময় জগন্নাথকে রাত্রে প্রতিদিন ফুল সিঙ্গার করা হয় কেন জানেন? ভক্তরা বলে রাতে ওনাকে ফুলমালা দিয়ে সাজিয়ে দিই, কারণ রাতেই উনি শ্রীধাম বৃন্দাবনে চলে যান, রাধারানীর লীলা বিলাসের জন্য উনি ব্রজে চলে যান। ব্রজের চিন্তায় ওনার চিত্তে, ব্রজের মাধুর্য বিগলিত তো। এই জন্য জগন্নাথ মন্দিরে যা থাকেন, রাতে শয়নের আগে জগন্নাথকে ফুল দিয়ে সাজাতে হবে, ফুল সিঙ্গার করতে হবে, কারণ উনি চলে যান শ্রীধাম বৃন্দাবনে। কালিন্দী তত বিপিনে, কালিন্দী তত বিপিনে চলে যান রাসমঞ্চে রাসের জন্য। এই জন্য জগন্নাথকে এমনি করে সিঙ্গার করানো হয়। অনেক শুষ্ক কথা বলে ফেললাম, জগন্নাথের লীলা না হলে ভালো লাগে। আসলে আমরা একটু লীলাতে প্রবেশ করি। লীলা তার বড় বিচিত্র। জগন্নাথের সেবা সম্পর্কে বলি, লীলা কথা প্রবেশের আগে বলি, বড় বিচিত্র জগন্নাথের এই লীলা মাধুর্য। এটি বলতে লোভ সামলাতে পারছি না। আসুন আমরা লীলাময় বিগ্রহ, মাধুর্যময় বিগ্রহ, তার লীলাতে প্রবেশ করি। প্রথমে বলি, জগন্নাথের সেবা শাস্ত্র বেদ বিহিত যতটা না, অনুরাগে ততটা হতে হবে। কি বললাম? সেবা তো শাস্ত্র বিধি মেনে দিতে হবে, তাই না? কিন্তু জগন্নাথের সেবাটা সবসময় শাস্ত্রের বিধিবদ্ধ নিয়মে না, অনুরাগে। কথাটা আবার ভুল বুঝবেন না। একবার আমাদের চতুর্থ সম্প্রদায়ের অন্যতম ভক্তির আচার্য শ্রী রামানুজাচার্য, তিনি দক্ষিণ ভারত থেকে শুনলেন যে জগন্নাথের সেবা কোনো বিধি বা নিয়ম পালন করা হয় না। শুনছেন তো মন দিয়ে? যেমন কি জানেন, শবররা যখন সেবা করে তখন ওরা ভাতের মাড়ের কাপড়টা শুকিয়ে জগন্নাথকে পরতে দেয়। যা বলুন তো, ভাতের মাড় দিয়ে ওই কাপড় করে জগন্নাথকে পরতে দেয়া হয়।
আচ্ছা, জগন্নাথকে যদি রথে তোলা হয় তখন অনেক পান্ডারা জগন্নাথকে গালি দেয়, যারা পাশে থাকে তারা জানে গালি দেয়। গালিটা কেমন জানেন? গালি হলো, খেয়ে দিয়ে এত মোটা স্থূল হয়েছে, এখন রথে তুলতে তো কষ্ট হচ্ছে, একটু হালকা হও না। ওদের গালিটাই যে খেয়ে দিয়ে এত ভারী হয়েছে, তোমাকে তুলবো কি করে। অনুরাগের সেবা, জগন্নাথকে সেবা অনুরাগী বললেন এখানে স্নান করানো হয় না। আচ্ছা, রামানুজাচার্য এসে গজপতি রাজাকে বলছেন জগন্নাথকে প্রতিদিন অভিষেক করান না কেন? কি বললো জানেন পান্ডারা? ভক্তরা বললেন একদিন স্নান করায় তাতে 15 দিন জ্বরে ভোগে, তো প্রতিদিন স্নান করালে তো জ্বর সারবে না। সেবাটা যেন শুধু মন্ত্রে আওড়ানি না হয়, সেবাটা যেন হৃদয় থেকে হয়, অনুরাগে হয়। বলে একদিন স্নান করিয়ে 15 দিন জ্বর হয়, ডাক্তার দেখা লাগে, কপালে পটি বাঁধা লাগে, আর প্রতিদিন স্নান করাবো? বিগ্রহের তো নিয়ম আছে প্রতিদিন অভিষেক করা। ওরা কি করে জানেন? সামনে একটা আরশি রাখে, দর্পণ, ওই দর্পণেই জগন্নাথের প্রতিবিম্ব করে, ওই দর্পণেই জল ঢেলে দন্তমার্জন করায় এবং অভিষেক করায়। একদিনের স্নানে 15 দিনের জ্বর, তো তাকে প্রতিদিন কি করে স্নান করাবো? শুধু কিন্তু শুনুন, এইভাবে যখন এইভাবে যখন সেবা চলছে, তখন রামানুজাচার্য এসে বললেন গজপতি বৈদিক নিয়মে জগন্নাথের সেবা হবে, এভাবে হবে না, বন্ধ। আচ্ছা, উনার মুখের উপরে কে কথা বলবে? উনি বলরামের অবতার। রামানুজাচার্যকে উনি বলদেব, বলরামেরই অংশ, অবতার। উনার কথায় কে কি বলবে? রামানুজাচার্য মন্দির থেকে সেবকদের বের করে দিলেন, দিয়ে 5 দিন বিহিত নিয়মে জগন্নাথের সেবা করছে। কি বলবো আপনাদের, 5 দিনের মাথায় জগন্নাথ কাঁদছে। এই দেখুন, জগন্নাথ কাঁদছে কিন্তু বলতে পারছে না, কারণ পাশে বলদেব, বলদেবেরই তো অবতার রামানুজাচার্য। বলদেব সুভদ্রা বলছে কাঁদছো কেন? ধ্যান দিন, এদিকে কাঁদছো কেন? বললেন ভক্তরা বাইরে চোখের জল ফেলছে আমাকে সেবা না করতে পেরে। জানো, দাদা বলদেবকে বলছেন, সুভদ্রাকে বলছেন, এর নিয়মের সেবার থেকে আমার ভক্তদের আকুল সেবা আমাকে বড় বিগলিত করে। আমি সেবা পাচ্ছি না, এই জন্য আমার কষ্ট হচ্ছে। আর এই কথা জেনে জগন্নাথ কি করেছিলেন জানেন? রাত্রে গরুরকে সংবাদ দিলেন। গরুরকে সংবাদ দিলেন, গরুরকে বললেন এই আচার্যকে পাগনায় তুলে তুমি দক্ষিণ ভারতে দিয়ে এসো, যেন আর না আসে। আশ্চর্য হতে হয় না? ওরা সেবা ওদের মনের মতো করে দেয়, পাচ্ছে না বিদায় জগন্নাথ গরুকে ডেকে আর পাটনা মিলে গরু দক্ষিণ ভারতে দিয়ে আসলো এই রামানুজাচার্যকে। সকালবেলা ঘুম ভেঙে আচার্য দেখছেন আমি ঘুমিয়েছিলাম পুরীর মন্দিরে, এখানে কি করে এলাম? ধ্যানের দ্বারা জানতে পারলেন জগন্নাথ বলেছে তোমার সেবা তোমার কাছে থাক, আমার ভক্তদের সেবা তুমি আমায় করতে দাও। এখানে তোমার এই বিধিবদ্ধ ভক্ত আমাকে অনুরাগ প্রেমে যেভাবে সেবা দিতে চাই, আমি সেই সেবাতেই সন্তুষ্ট। এই জন্য অত মন্ত্রতন্ত্র যদি নাও জানেন, একটু অনুরাগ নিয়ে প্রীতি দিয়ে সেবা দেবেন। কেমন জানেন? পরমাবাই ভক্তমান চরিত্রে দেখে দেবেন। পরমাবাই বিদ্যা জানে না, আর শাস্ত্র জ্ঞানও নাই, কিন্তু তিনি জেনেছেন জগন্নাথ মন্দিরে 9টার দিকে ভোগ লাগানো হয়, বাল ভোগ। উনি চিন্তা করলেন এই ছেলেটা, এই জগন্নাথ এতবার প্রসাদ পায় আর তাকে এত বেলা পর্যন্ত না খাইয়ে রাখে। জগন্নাথকে বললেন তুমি আমার ছেলে, আমার বাড়িতে খিচুড়ি খেতে এসো। স্নান না, আহ্নিক না, তিলক না, সকালে বাসি কাপড়ে খিচুড়ি রেঁধে ডাকে, আয় জগন্নাথ, আয় বাপ আয়। কত বেলা হলে তোকে খেতে দেয়, তোর ক্ষুধা লাগে না? এই বিশ্বাসে পুত্র জ্ঞানে ডাকতে থাকে। কি বলবো, এত ভক্ত বৎসল। পরমাবায়ের দুয়ারে এসে জগন্নাথ হাজির। একদিন রাত্রে দেরি হচ্ছে লন্ডন করতে, তো কি বলছে, তাড়াতাড়ি পরমা, তাড়াতাড়ি পরমা। এই থেকে ওনার নাম হয় পরমা, তাড়াতাড়ি পরমা। এইভাবে জগন্নাথকে প্রতিদিন সেবা দিয়ে যায়। সুধীবৃন্দ আপনাদের কি বলবো, একদিন এক সাধু বৈষ্ণব এলো, এসে ধিক্কার দিল, আরে তুমি জগন্নাথকে সেবা দিচ্ছ, স্নান না, আহ্নিক না, তিলক মালা না, বিধৌত বস্ত্র না, এভাবে ভগবান সেবা নেয় না। কাল থেকে স্নান করে তিলক মালা আহ্নিক সেরে ভোগ রান্না করবে।
জগন্নাথ এসে দেখছে মা তিলক মালা আন্নিং নিতে নিতে ওদিকে মন্দিরের দুয়ার খুলবে, বলে পরমা তাড়াতাড়ি, আমি তো আজ প্রসাদই পাবো না, ক্ষুধা পেটে। জগন্নাথ ফিরে গেল। রাত্রে পান্ডাকে দিয়ে জগন্নাথ বলে পাঠাচ্ছেন ওই সাধুর দুয়ারে, ওকে বলে এসো সন্তানকে খাওয়ানোর জন্য মায়ের সুচিতা লাগে না, স্নান লাগে না, তিলক মালা লাগে না, মা আমাকে পুত্র জ্ঞানে খিচুড়ি খেতে দেয়, আমি প্রতিদিন তার দুয়ারে গিয়ে পেয়ে আসি, ও কেন আমার মাকে এই শাস্ত্র আজ্ঞা দিয়ে নিষেধ করে এসো। বুড়িমার চরণে গিয়ে সাধু পড়েছে, মা তোমার প্রেম ভক্তির কাছে আমার শাস্ত্র, আমার জ্ঞান বড় সীমিত, ক্ষমা করে দাও। প্রতিদিন জগন্নাথ করমা মায়ের কাছে খেয়ে যেত। একদিন করমা মাই যেদিন দেহ ত্যাগ করে, সত্য ঘটনা শুনুন, জগন্নাথের মন্দির দুয়ার খুলে পান্ডারা দেখছে জগন্নাথ কাঁদছেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, তার বড় দুটো চক্ষু দিয়ে জল গড়িয়ে গড়িয়ে বুকে পড়ছে। ভক্তরা প্রার্থনা করে বললেন, কাঁদছ কেন? জগন্নাথ মৃদু কণ্ঠে বললেন, আমার মা নিত্য লোকে চলে গেছে, বলতে পারো কে আদর করে আমাকে প্রতিদিন খিচুড়ি খাওয়াবে? আমার মা বিদায়। ভগবান কাঁদছেন, ভগবানের মায়া আছে, কিন্তু করমাবাইকে তিনি মা ডেকেছিলেন কারণ সন্তান বাৎসল্য প্রীতিতে তাকে সেবা দিতেন। বললেন, আমার মা নিত্য লোকে চলে গেছে, কে আমাকে খিচুড়ি খাওয়াবে? সেই দিন থেকে গজপতি রাজ, সেই দিন থেকে পান্ডারা করমাবাইয়ের নামে পুরীতে সেই দিন থেকে বালভোগে খিচুড়ি দেওয়ার প্রচলন। এই হলো আমার জগন্নাথ। এক বুড়িমা মাটির পাত্রে নিম পাতা পেটে রস নিয়ে যাচ্ছে। পুরীর মন্দিরে উঠতে গিয়ে পান্ডাদের বলছে, পথ ছেড়ে দাও। পান্ডারা বলছে, কে তুমি? বলে, আমি কে পরিচয় নেবে? তোমরা যার দাস, তোমরা যাকে সেবা করো দিনরাত, আমি তার মা। বলে, ওই জগন্নাথ আমার ছেলে, আমি তার মা, তোমরা তো আমার ছেলের চাকর দাস, পথ ছেড়ে দাও। ভাবলেন এর মস্তিষ্ক ঠিক নেই। বলে, তোমার এই মাটির পাত্রে কি? বলে, তোমরা তাকে ঘি ভাত খাওয়াতে খাওয়াতে ওর উদরময় আমাশা হয়ে যাবে, এত ঘি ভাত খাওয়াও তাকে, 18 বার ভোগ লাগাও তাকে, তাই প্রতিদিন মনে করেছি আমার ছেলেকে একটু নিম পাতার রস খাওয়াবো যাতে তার উদরময় রোগ না হয়। ভেবে দেখুন তো, পান্ডারা যখন জোর করছে আরো ঢুকবে, ধাক্কা মেরে ফেলে দিলেন। বুড়িমার পড়ে গিয়ে মাটির ভাণ্ড থেকে নিমের পাতার রস পড়ে গেল। জগন্নাথকে ডেকে বললেন, ও ভালোবাসলে বুঝি আঘাত পেতে হয়, ভালোবাসলে বলি গলা ধাক্কা খেতে হয়? তবে শোন জগন্নাথ, আমি পড়ে থাকবো, জল অন্ন নেব না, যদি চেয়ে আমার নিমের পাতার রস তুই না পাস। এরকম বললেই কি হলো? কিন্তু হৃদয় দিয়ে বলেছিলেন তো, উঠলেন না। সন্ধ্যাবেলায়, রাত্রে তিনি সন্ধ্যা অতিবাহিত হলো, পড়ে আছে। পান্ডাকে বললেন, বুড়িমাকে দিয়ে কালকে নিম পাতার রস প্রতিদিন আমার ভোগে দিও, না হলে আমি ভোগ নেব না, স্বীকার করবো না। সেই থেকে তিতো দেওয়া হয় জগন্নাথের ভোগে। জগন্নাথের প্রসাদের মহিমা শুনবেন। এক পতিতা, এই জগন্নাথের প্রসাদ কিন্তু প্রসাদ না, এটি হলো মহা, এই জগন্নাথের প্রসাদের মহিমা আজ। আচ্ছা, ঘরে যাদের আছে জগন্নাথের প্রসাদ, ওটা কি পচে যায়, নষ্ট হয়? আপনি বাড়ির অন্ন ভাবে কিছুর মধ্যে রাখুন তো, বাড়ির কোন অন্ন পচে গলে যাবে। আজও এই মহাপ্রসাদের মহা বিস্ময়কর বিভূতি যা জগতে নাই। এই জগন্নাথের প্রসাদ যাদের জীবনে ভাগ্য হয়েছে তারা মহা ভাগ্যবান। এটি প্রসাদ নয়, এটি মহাপ্রসাদ। সেই প্রসাদের মহিমা সারা বিশ্বব্যাপী। তবে আমরা বাঙালিরা, বিশেষ করে আমাদের চরিত্র বদলায়নি। আপনারা জানেন, উড়িষ্যাতে আপনি যদি কোটি কোটি ডলারের মালিকও হন, ওই বিয়েতে কি দেওয়া হয় জানেন? বিয়েতে চেয়ার টেবিল না, বিয়েতে মাটিতে আসনে বসে আজও জগন্নাথের প্রসাদ পেতে হবে। বিয়েতে জগন্নাথের মহাপ্রসাদ ছাড়া ওরা আমিষ ব্যবহার করেন। আপনি যেই হন, কোটিপতি, খরগপতি, সমাজপতি, আপনাকে মাটিতে বসে জগন্নাথের প্রসাদে তারা বিবাহে এই প্রসাদ দেয় আজও। শুধু আমরাই পারলাম না সংস্কার হতে। শ্রাদ্ধে মাছ মাংস না দিলে তুমি এক ঘুরে কোন জায়গায় নেমেছি। খাওয়াটাই
সমাজের প্রচলিত নিয়মটাই বড়, ওখানে প্রসাদের মহামহিমা। এক পতিতা গেছে, জগন্নাথ আমি প্রসাদ পেতে চাই। পতিতাকে মন্দিরে উঠতে না দিয়ে যখন ধাক্কা দিল, পড়ে গিয়ে বলছে, জগন্নাথ তুমি যদি জগতের নাথ হও আমাকে বঞ্চিত করতে পারো না, প্রসাদ আমাকে তোমার দেওয়া যায়। কি বলবো, একটা কুকুর এলো, কুকুর এসে বমন করতে শুরু করলো। পতিতা ভাবলো, হে জগন্নাথ তুমি তো স্বরূপে আমার কাছে আসতে পারো না, তাই এই মুখ ধরে এসেছো প্রসাদ দিতে। সেই কুকুরের বমনটা দুহাত পেতে প্রসাদ মনে করে গ্রহণ করলেন। সঙ্গে সঙ্গে অষ্ট শক্তি বিকারে পতিতার প্রেম আর তার দেহের অঙ্গে পুলক দেখা দিল। জগন্নাথ স্বপ্নেতে বললেন, ওর খোপাটা আমার মন্দিরে দর্শন করেই যেন আমাকে দর্শন করে। প্রসাদে বিশ্বাস যদি জগন্নাথের প্রসাদে হয়, এমন কৃপা। সমস্ত জগৎকে মাতিয়ে রেখেছেন লীলা চল নিবাসায় শ্রী জগন্নাথ। তার লীলা বলতে বলতে বড় অভূতপূর্ব তার লীলা মহিমা। আপনাদের সদর কষায়ের কথা মনে আছে? খুব অপূর্ব লীলা, এটি বলেই আমি পাঠ বিশ্রাম করবো, যেহেতু কমিটি থেকে বলা হয়েছিল একটু সময় নিতে। এটা আপনারা জানেন, আমি যেখান থেকে এসেছি 16 ঘন্টার পর, আবার এই রাত্রে ফিরেও যেতে হবে, থাকবার অবকাশ নাই। সব দিক বিবেচনা করে আসুন আমরা জগন্নাথের লীলা মহিমা শুনি। সদর কষায় নামটা একটু মনে রাখবেন। কষায় কেন জানেন? মানে মাংস কেটে বিক্রি করতেন। ভগবানের ভক্তি দুই ভাবে হয়, ধ্যান দিন। পূর্ব জন্ম জন্মান্তরীণ যদি কোনো শুভ সংস্কার থাকে, সাধন ভজন সংস্কার থাকে, তবে ছোটবেলা থেকে তার কিছু বিশেষ লক্ষণ দেখা দেয়, ভজনের লক্ষণ। এই একভাবে ভক্ত হওয়া যায়। আর এক হলো যারা নাস্তিক, যারা গোড়া, যারা ভগবান বিশ্বাস করে না, যদি জীবনে কোনো ঘটনা ঘটে তাদের, এরকম কিছু ঘটনা যাতে ঈশ্বর বিশ্বাস এসে যায়, এই মানুষগুলো খুব দ্রুত ভক্ত হয়ে যায়। আমার মতো যারা মাছ গানে না, হচ্ছে হবে না, বিশ্বাস এলো তো এলো না, দুদিন শুরু করলাম তো দুদিন আবার শিথিলতা এলো, এদের দ্বারা ভগবত প্রাপ্তি হয় না। নাস্তিকরা রত্নাকরের মতো মানুষ বাল্মীকি হয়ে যায়, কারণ ওদের বিশ্বাসটা দৃঢ় হয়ে যায়। আর পূর্বজন্মের সংস্কার ছাড়া বহু নাম জন্মে নামান্তে জ্ঞান বানাং প্রবর্ততে বাসুদেব সর্বনীতি সমহাত্মা সুদুর্লভ। যদি বহু বহু জন্মের সুসংস্কার থাকে, তবে তার মধ্যে ভজন সংস্কার প্রকাশ হয়। সুধীবৃন্দ, সদন কষায় মাংস বিক্রি করে, আর মাংস বিক্রি করতে করতে হৃদয়ে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয়। ওই পূর্ব জন্মের সংস্কার আছে, কোন অপরাধে হয়তো কষায়ের ঘরে জন্মেছে, কিন্তু পূর্ব সংস্কার নষ্ট হয়নি। জগন্নাথ ধ্বনি দেয়, এতে কি হলো জানেন? রাস্তার পাশে একটা কালো পাথর পেয়েছে, সেই কালো পাথরটাকে এনে কি করেছে জানেন? আগেকার দিনে বাটকারা বলতো না, মাংস বা বিক্রি করবার, বাটকারা রূপে ওটা রেখেছে। আসলে ওটা নারায়ণ শিলা, আসলে ওটা নারায়ণ শিলা, চক্র চিহ্নিত নারায়ণ শিলা। কিন্তু উনি কি করেন? মাংস বিক্রি করেন। আর মাঝে মাঝে পাথরটাকে হয়তো ভালো লাগে, বুকে জড়িয়ে ধরেন, ওইটা সুন্দর করে সকালে গিয়ে জল দিয়ে ধুয়ে ফেলেন। জগন্নাথ জগন্নাথ বলতে বলতে দুফোঁটা চোখের জল ওর উপরে পড়ে। জগন্নাথ আর এই শিলারূপে পরম আনন্দেই ভক্তের কাছে আছে। এক ব্রাহ্মণ ওই রাস্তা দিয়ে ভুলক্রমে যাচ্ছিলেন, যেতে যেতে মাংস বিক্রি করে তো, নাকে নাসিকায় বস্ত্র আচ্ছাদন দিয়ে যেতে গিয়ে হঠাৎ চোখ পড়েছে ওর বাটকারার দিকে। দেখে ওটা তো বাটকারা নয়, ওদের চক্র চিহ্ন, এটা তো নারায়ণ শিলা। আবার পিছিয়ে এসে বলছেন, ভাই তুমি তোমার বাটকারাটা তো বললে দেবে কিনা, বলে বাটকারাটা আমায় দেবে। ভূদেব ব্রাহ্মণকে দেখে প্রণাম করে বলছেন, আপনি এসে আমার দুয়ারে এসেছেন, আপনি আমাকেই নিয়ে দিন, বাটকারা অবশ্যই দেব। বাটকারাটা দিলেন, আঁচল পেতে নিলেন, গঙ্গার জলে স্নান করালেন, পঞ্চামৃত দিয়ে অভিষেক করালেন, আর সন্ধ্যার আসনে আসীন করে সিংহাসনে রাখলেন। 3 দিন অষ্টদল তুলসী ভোগ রাগ দিয়ে সেবা করতে করতে 3 দিনের মাথায় স্বপ্নেতে ব্রাহ্মণকে বলছেন, আমাকে সদনের কাছে দিয়ে এসো, আমার এখানে ভালো লাগছে না। ব্রাহ্মণ স্বপ্নের মধ্যেই বলছেন, বাটকারা রূপে তোমাকে মাংস বিক্রির কাজে লাগাতো, সেখানে তুমি ফিরে যাবে, আমার কাছে ভালো লাগছে না।
ষোড়শ উপচারে শুদ্ধ আচারে তোমাকে সেবা পূজা আরতি করছি। বললো জগন্নাথ বলতে বলতে চোখের জল যখন আমার বুকে পড়তো, ওই সেবা তোমার কাছে নাই, ওই সেবা তোমার কাছে নাই, তুমি আমাকে ওখানে রেখে এসো, আমার এখানে ভালো লাগছে না। আমার মনে হয় কি, সোনা দিয়েও যদি মন্দির করেন আর যদি আপনি ঐশ্বর্যের সেবা করেন, ভগবান দ্রব্যের কাঙাল না, ভগবান যে ভক্তির কাঙাল। প্রেম নইব উপচার মধ্যবন্ধ কৃত, আমি উপাচারের কাঙাল নই, আমি দ্রব্যের কাঙাল নই। আমি মনে আছে আপনাদের বিদুরের বাড়িতে ভগবানকে কলার খোসা যখন খাওয়ানো হয়, বিদুর বাজার থেকে তাড়াতাড়ি কি এনেছিল? মাখন এনেছিল, মিশ্রি এনেছিল, আর তিনি ক্ষীর এনেছিল, দধি এনেছিল। যখন স্ত্রীকে ধাক্কা দিয়ে বলছে কলার খোসা খাওয়াচ্ছ, আর এই মাখন তুলে দেওয়ার পর গোবিন্দ তিরস্কার করে বলেছিলেন, বিদুর বিদুর অনেকদিন পরে আমি একটি আস্বাদিত, পরম আস্বাদিত বস্তু খেয়েছিলাম, পাইছিলাম। হস্তিনাপুরে কেউ আমাকে এত মধুর বস্তু সেবা দিতে পারেনি, আর সেই সেবা দিয়ে তুমি আমার মুখে কি তুলে দিলে? এই ক্ষীর মাখন আমার আস্বাদন হচ্ছে না, যতটা কলার খোসায় আমার আস্বাদন। আচ্ছা, এর মধ্যে আপনারা যারা আছেন, এখন যদি কলা ফেলে দিয়ে খোসা দেয় আপনি পাবেন? আমরা কেউ পাবো না। গোবিন্দের কাছে মাখন ভালো লাগে না, গোবিন্দের কাছে দধি ভালো লাগে না, ভক্তির দ্বারা কলার খোসা যতটা প্রিয় লাগে। বিদুরকে ধিক্কার দিয়েছিলেন, কেন তুমি আমার এই প্রেম সেবাতে বিঘ্ন করলে? এই জন্য শুধু ঘন্টা নেড়ে তার সামনে পুষ্পন্ন নয়, হৃদয়ের প্রেম মিশিয়ে দিতে হবে, ভক্তিটা মিশিয়ে দিতে হবে। সদন কষায় সেই চোখের জল আর বুকে জড়িয়ে ধরতো জগন্নাথ জগন্নাথ বলতে বলতে। ব্রাহ্মণ এসে কি করেছে জানেন? ব্রাহ্মণ এসে আর সদন কষাইকে নমস্কার করে বললেন, সদন, কত জন্মের সুকৃতি তোমার, কত জন্মের ভাগ্য তোমার, সাক্ষাৎ ভগবান আজ তোমার কাছে ফিরে আসতে চাইছে, তুমি আমার প্রণাম নাও। আমি ব্রাহ্মণ কুলে জন্মেছি, কিন্তু তোমার মতো ভক্তি আমার হৃদয়ে নেই, প্রেম। বললেন, এটা নারায়ণ শিলা, আর আমি তাকে মাংস বিক্রির কাজে লাগিয়েছি। ওই দিন থেকে মাংস বিক্রি ছেড়ে দিয়ে বাড়ি গিয়ে কাঁদতে লাগলেন, কত অপরাধ হয়ে গেছে, রোদ্দুরে ধুলা বাড়িতে বাক্কারা করে তোমায় রেখেছে, আর সে আমার কাছে ফিরে এসেছো। সিদ্ধান্ত নিলেন পুরীতে চলে গিয়ে বাকি জীবনটা ভজন করবেন। ওই যে সংস্কার। সদন কষায় নারায়ণ শিলা নিয়ে পুরীর উদ্দেশ্যে চলেছেন, উৎকলী শ্রীক্ষেত্রের পথে চলেছেন। বৈষ্ণবরা বলতো, সদন, তোমার গা থেকে এখনো মাংসের গন্ধ যায়নি, আমাদের সাথে এসো না। এই হলো সমস্যা। কাকে ঘৃণা করবেন আপনি? কার মধ্যে কিভাবে ভক্তি আছে, এই জন্য কেউ ঘৃণার পাত্র নয়। সদন কষাই চোখের জল ফেলছে আর বলছে, ও ভগবান, তুমি এমনি করে বৈষ্ণবদের সঙ্গ থেকে কেন বঞ্চিত করছো? হৃদয় থেকে যেন সেই মহাবাণী এলো। বাণী কি জানেন? যে আমার পথে আসে, যে আমাকে ভালোবাসতে চায়, আমি তার সাথে একটু খেলি। আচ্ছা, আপনি খেলা করেন কার সাথে? অচেনা লোকের সাথে? খেলাটা করেন প্রিয়জনের সাথে। তেমন ভজন পথে যারা উঠেছে, ভগবান তাদের সাথে খেলতে ভালোবাসেন। অপমান দিয়ে, কলঙ্ক দিয়ে তিনি খেলতে ভালোবাসেন। মীরার সাথে খেলেছেন, কান্নার সাথে খেলেছেন। এই জন্য প্রস্তুত থাকুন, অপমান আসবে, কলঙ্ক আসবে, বড় কথাও শুনতে হবে। এগুলি তার খেলা, এগুলি ভগবান খেলতে চান। প্রিয়জনের সাথে ছাড়া মানুষ অচেনা লোকের সাথে নিত্য খেলে না। পথে যেতে যেতে ক্লান্ত শ্রান্ত জগন্নাথের চিন্তায় এক গৃহীর গাছের তলায় ঘুমিয়ে পড়েছেন। ওই গৃহে ছিল সুন্দরী রমণী। এই সুন্দরী রমণী রাত্রি উঠে দেখছে তার ঘরের বৃক্ষের নিচে যে শুয়ে আছে তেজোময় যুবক। আর এই কামিনীর মনে তখন কাম জেগে গেল, ভোগের বাসনা জেগে গেল। দেখুন, একটা অনুরোধ করি, ভোগ যত ভয়াবহ নয়, ভোগের ইচ্ছাটা মনে জাগা আরো ভয়াবহ। কি বললাম কথাটি? ভোগ যত ভয়াবহ নয়, বিষয়ের চিন্তা, ভোগের চিন্তাটা মনে আসে, ওটা ভয়াবহ।
ধ্যায়তে বিষয়ং পুংস সংজাত সংজায়িত কামা কামা ক্রোধ জায়তে ক্রোধ ভবতি সম্মোহ সম্মোহ বুদ্ধি ভ্রমসাদ বুদ্ধি ভ্রমসাদ বুদ্ধি নাশাদ আর বুদ্ধি নাশাদ প্রাণস্যতি। গোবিন্দ গীতাতে বলেছেন এই মহাবাণী, যখন তোমরা বিষয়ের ধ্যান করো, কামনা বাসনা ধ্যান করো, ওই ধ্যানই ধীরে ধীরে তোমাকে পতনের দিকে নিয়ে যায়। যুবতী বললেন তুমি আমার মনোবাসনা পূর্ণ করো, আর ওখান থেকে ইশারায় উনি হাত দিয়ে সদন কষায় কি বললেন, ওই মোহগ্রস্ত বুদ্ধি নাশ হয়ে উনি যেন ভাবছেন, সদন কষায় যেন বলছে তোমার ঘরে স্বামী আছে, ওই স্বামী থাকতে আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করতে। এখন কামনা বাসনা মানুষকে কোথায় নিয়ে যায়, ধারালো ছুরি দিয়ে স্বামীর গলায় কেটে দিলেন। আমি গল্প শোনাচ্ছি না আপনাদের, জগন্নাথের লীলা শুনুন। ছুরি দিয়ে স্বামীকে হত্যা করে রক্তাক্ত ছুরি ফেলে দিয়েছে, বলছেন এবার আমার গ্রহণ করো, তোমার পথের কাটা আমি দূর করে দিয়েছি। সদন গোসাই অবাক হয়ে বললেন ভগবান আর কত পরীক্ষা দেয়, আর কত খেলবে আমার সাথে, এখন আমি কি করব বলে দাও। সঙ্গে সঙ্গে বললেন আমি তোমাকে গ্রহণ করতে পারবো না, তুমি যা ভেবেছো আমি তা নও। বললেন স্বামীকে যদি হত্যা করতে পারি তাহলে তোমাকেও ছেড়ে দেব না। চিৎকার করতে লাগলেন, গ্রামবাসী এলো, বললেন আমার স্বামীকে হত্যা করে আমাকে পাওয়ার জন্য আমাকে প্রলোভিত করেছে। তাকে বাধা হলো, সকালে বিচার, কতটা যন্ত্রণা সহ্য করতে হয় এই পথে। সহ্য করুন, পরীক্ষা দিতে হবে। বিচারকরা তখন বলছেন একে প্রাণদণ্ডই দিন, প্রাণদণ্ডই দিন। তখন জগন্নাথকে ডেকে বলছেন ওরা আমায় মেরে ফেলুক, জীবনে একবার যেন তোমায় দেখে মরতে পারি জগন্নাথ। ওরা আমার প্রাণদণ্ড দিই, কিন্তু একবার যাতে আমি তোমাকে দেখতে পাই। জগন্নাথের কৃপায় কেউ বলল কানে কানে বলকে এই মহিলা আপনার জানেন বিশ্বাসী নাম, আর একে দেখে মনে হয় সহজ সরল, একে ফাঁসানো হচ্ছে। ওর প্রাণদণ্ড না দিয়ে জগন্নাথের ইচ্ছায় বলা হলো ওর হাত দুটো কেটে নেন। ওর হাত দুটো কাটা হলে হাত দুটো দিয়ে বেঁধে বলছেন জগন্নাথ এই জন্যই তুমি কৃপালু, এই জন্য তুমি ভক্তবৎসল, কারণ সম না হলে তো তার সাথে মেশা যায় না। তোমারও যেমন হাত নেই, তুমিও কৃপা করে আমার হাত কেটে নিয়েছো যাতে আমি তোমার সাথে মিশতে পারি। দুটো কাটা হাত নিয়েও সন্তুষ্ট, কারণ জগন্নাথকে দেখতে পাবো। ভগবানকে দর্শনের জন্য এরকম ব্যাকুলতা চাই, এমনি এমনি হয় না, ব্যাকুলতা চাই। এই ব্যাকুলতার আমাদের অভাব। আমরা বিষয়ের জন্য কাঁদি, গোবিন্দ বলে কাঁদি কই। আমরা বিষয়কে যেভাবে, একজন মানুষ যেভাবে সারা জীবন পরিশ্রম করে টাকার জন্য, যদি ওই পরিশ্রমটা, ওই আবেগটা ভগবানের দিকে আর্ধেক দিত, টাকা রোজগার করবার জন্য যে আবেগ অনুভূতি সময় দেয় তার অর্ধেক সময় যদি ভগবানের ভজনে দিত, টাকা না পেলেও সে ভগবান পেয়ে যেত, টাকা না পেলেও সে ভগবান পেয়ে যেত। কিন্তু না, সদন কষায় চলেছে জয় জগন্নাথ ধ্বনি দিতে দিতে অদূরে গিয়ে পড়ে গেছেন, গায়ে জ্বর এসে গেছে। সেই যখন জ্বর এসে গেছে জগন্নাথ তখন পান্ডাদের বললেন যাও পালকিতে করে আমার সদনকে নিয়ে এসো। ঘুরে ফিরে গিয়ে বলছে কে তোমার সদন, কাকে বুঝবে? এই হাজার হাজার তোমার দর্শনার্থী ভক্তের মধ্যে সদন কাকে বুঝবে? জগন্নাথ বললেন আমার মতো যার দুটো হাত নেই সে আমার সদন, তাকে নিয়ে এসো। পালকিতে চড়াবে, উনি লুটিয়ে পড়লেন আমি পালকিতে ওঠার যোগ্যতা রাখি না, তোমরা কারা আমাকে নিয়ে যাচ্ছ? বললো জগন্নাথই তোমাকে পালকিতে কীর্তন করতে করতে নিয়ে যেতে বলেছে, চলো তুমি আমাদের সাথে। শুধু ভক্তমন্ডলী জগন্নাথের মন্দিরে গিয়ে যখন গেলেন সেই হাত বাড়িয়েই আর সজল নেত্রে জগন্নাথ বলছে সদন তুমি আমার কাছে আসার আগে আমি তোমার জন্য প্রতীক্ষায় আছি, এসো আমার বুকে এসো সদন। যেই না জগন্নাথকে বুকে জড়িয়ে ধরে প্রণাম করতে যাবেন, প্রণাম করতে গিয়ে দেখে জগন্নাথের কৃপায় আবার দুটো হস্ত জগন্নাথ তাকে ফিরিয়ে দিয়েছেন। সেই জোর হাতেই জগন্নাথকে তিনি জড়িয়ে ধরলেন বুকে। এই হলো জগন্নাথের লীলাময়, জগন্নাথের অপার করুণা। সব শেষে বিশ্রাম কথাতে একজনের কথা না বললে জগন্নাথের লীলা কথা অসম্পূর্ণ থেকে যায়।
তিনি জগন্নাথের অত্যন্ত প্রিয় সখা, অষ্ট সখার একজন মাধব দাস বাবাজি। এটি বলি আজকের পাঠ বিশ্রাম। এইটুকু কষ্ট করে এই তীব্র তাপ ও দাহ প্রবাহের মধ্যে আপনারা কিভাবে নিবিড় জাতকের মতো পিপাসার্ত হয়ে হরিকথা শুনছেন। আমি তো আপনাদের এরকম পরিবেশ দেখে 16 ঘন্টার ক্লান্তি দূর হয়ে গেছে। আমি উজ্জীবিত আপনাদের এই হরিকথার মানুষ দেখে, হরিকথার পিপাসা দেখে। আপনাদের কাছে শিখতে হবে কিভাবে হরিকথা শুনতে হয়। আপনারা মাধব দাস বাবাজির বিচিত্র চরিত্র শুনবেন। মাধব দাস বাবাজি স্ত্রী বিয়োগ হয়। শুনুন এই বিশ্রাম কথা। মাধব দাস বাবাজির সন্তান প্রসব ভূমিষ্ঠ করতে গিয়ে মারা যান। শিশু সন্তানকে কোলে নিয়ে মাধব দাস বলছেন, বা এখন একে কি করব আমি? আর পরিজনরা বলল, তোমাকে আবার বিবাহ করতে হবে। মাধব দাস তখন বলছেন, আমার যে স্ত্রী হবে সে কখনো মৃত্যুবরণ করবে না, মরবে না, স্টাম্পে লিখে দিতে পারলে বিয়ে করতে পারি। একজন তো মরেছে, তার মানে সংসার আর উনি করবেন না। ছেলেটাকে নিয়ে বাগানে ঘুরতে গিয়ে দেখে, চিন্তা করছে একে কার কাছে রেখে যাব। এর একটা উপায় না করলে তো আমি পুরীতে যেতে পারবো না, জগন্নাথের ভজন করতে পারবো না। সঙ্গে সঙ্গে ডাল থেকে একটা পাখির ডিম পড়লো, নরম পাতার উপরে পড়ে ডিমটা দ্বিখণ্ডিত হয়ে গেল, ওর থেকে একটা শাবক বেরোলো। কিছুক্ষণ স্থিতি থেকে দোপা চড়ে একটা পোকা খেলো। এই তো উপায়। জগতে এরকম ক্ষীণ একটা পোকা যদি নিজে নিজেই পতিত হয়ে নিজে নিজেই বিচারণ করে আহার করতে শেখে, আমি কেন এর চিন্তা করছি? এই উপায় পেয়ে তিনি চললেন লীলাচলের পথে। 15 দিনের পথ অতিক্রম করে লীলাচলে গিয়ে সমুদ্রের তীরে কুটিতে জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ 3 দিন ধরে উনি ওখানে ভজন করছেন। জগন্নাথের মন্দিরে যাননি, ভজন করছেন বসে বসে। জগন্নাথের একটি প্রথা আছে, মন্দিরে সোনার থালায় এখনো জগন্নাথকে ভোগ রাখ দেওয়া হয়। আর এই ভোগটা লক্ষ্মী দেবী দেন রাত্রে। কে দেন? লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী সোনার থালায় যখন জগন্নাথের সামনে প্রসাদের থালা দিয়েছে, জগন্নাথ উদাস হয়েছেন, চোখে জল, থালাটা সরিয়ে দিচ্ছেন। লক্ষ্মী দেবী বললেন, আমার সেবায় কোনো ত্রুটি হয়েছে প্রভু? বলে, ত্রুটি হয়নি। আমার ভক্ত মাধব 3 দিন না খেয়ে পড়ে আছে, বলতো আমার মুখে কি করে যায় প্রসাদ? লক্ষ্মী, এক কাজ করো, এই প্রসাদের থালা নিয়ে তুমি চলে যাও, আমার ভক্ত মাধব দাসকে দিয়ে এসো। আচ্ছা, জগন্নাথ কোন সেবক পাঠাতে পারতেন না লক্ষ্মীকে না পাঠিয়ে? দেখুন, ভক্ত সেবার জন্য লক্ষ্মী দেবীকে বলছেন মাথায় করে নিয়ে যাও। চাকর বাকর দিয়ে বৈষ্ণব সেবা হয় না, গুরু সেবা হয় না, নিজে হাতেই করতে হয়। আজ লক্ষ্মী দেবী সেই মাধব দাসের কুটিরে যখন গেলেন, উজ্জ্বল আলো ভরে গেল কুটির। স্বর্ণ থালে জগন্নাথের প্রসাদটা রেখে লক্ষ্মী দেবী চলে এলেন। জগন্নাথের প্রসাদ সম্মুখে দেখে আর মাধব দাস সেই প্রসাদ পেলেন। আচ্ছা, ভগবানের নিবেদিত প্রসাদ ভগবান গ্রহণ করেছে, এটা বুঝবেন কি করে? প্রসাদের 3টি লক্ষণ আছে। এই 3টি লক্ষণ যদি কোনো প্রসাদে থাকে, জানবেন এটা ভগবান গ্রহণ করেছে, এটা প্রকৃত প্রসাদ হয়েছে। 3টি লক্ষণের প্রথম লক্ষণ হলো ওই প্রসাদ থেকে একটা দিব্য অপার্থিব গন্ধ ভেসে আসবে, দিব্য গন্ধ। দ্বিতীয় হলো ওই প্রসাদ পাওয়ার সাথে সাথে আপনার ভিতরে ভজনের উৎকণ্ঠা বেড়ে যাবে, ভজন করার আগ্রহ আরো বেড়ে যাবে। আর তৃতীয় হলো ওই প্রসাদ পাওয়ার সাথে সাথে হৃদয়ে প্রসন্নতা আসবে, হৃদয়ে প্রসন্ন। এই হলো এই 3টি লক্ষণ। সেখানে জানবেন এই প্রসাদ রাধা মাধব নিতাই গৌর গ্রহণ করেছে। তো সুধীবৃন্দ, সেই প্রসাদ পেলেন, থালাটা ধুয়ে, আর যেখানে লক্ষ্মী দেবী রেখে গিয়েছিলেন রেখে উনি ভজন করতে শুরু করলেন। সকালবেলা মন্দিরে প্রচারিত হয়ে গেল জগন্নাথের স্বর্ণ থালা, ঐতিহ্যের থালা চুরি হয়ে গেছে। এই খুঁজতে খুঁজতে মাধব দাসের কুটিরে গিয়ে পান্ডায় যখন পেল, কি বলবো আপনাদের, পিঠ মোড়া দিয়ে বাঁধা হলো। জগন্নাথের মন্দিরের সামনে পিলারে বেঁধে তাকে বেত্রাঘাত করা হলো। আচ্ছা, উনি বলছেন না কেন কিছু? উনি বলছেন না কেন জানেন? জগন্নাথ
জগন্নাথ, সবই তোমার ইচ্ছা, এটা আমার প্রারব্ধে ছিল, আমি মেনে নিয়েছি। ভক্তের কিছু লক্ষণ থাকে, প্রতিকূল অবস্থাকেও সে ভগবানের কৃপা মনে করে, ধৈর্যশীল হয়ে এটাকে কৃপা মনে করে গ্রহণ দাও, আরো দুঃখ দাও, আরো যন্ত্রণা দাও, আরো পরীক্ষা দাও, যাতে কর্মফল থেকে মুক্ত হয়ে তোমার হতে পারি। যাকে মারতে 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 বলা হলো এখন ভোগরাগের অভিষেকের সময়, মন্দিরে চলো, এর বিচার পরে হবে। মন্দিরে গিয়ে জগন্নাথকে যখন পোশাক পরানো হচ্ছে, পান্ডারা গিয়ে দেখে জগন্নাথের পিঠে রক্তাক্ত কালো কালো দাগ পড়ে গেছে। পান্ডারা চিৎকার করে কাঁদতে লাগলো, তোমার শ্রীঅঙ্গে কে ব্যথা দিল? কে এমনি করে তোমার শ্রীঅঙ্গে ব্যথা দিল? জগন্নাথ বললেন, একটু আগে যাকে মারলে আমি তার ব্যথাগুলো আমার শ্রীঅঙ্গে নিয়েছি। কেন জানো? আমার ভক্তের যে আমি ছাড়া কেউ নেই, আমার ভক্তের যা কিছু নেওয়ার আমার, আমি জগন্নাথকে প্রসাদ পাঠিয়েছি, আমি মাধবকে প্রসাদ পাঠিয়েছিলাম। মাধবের কোনো দোষ নাই। সবাই মাধবের দড়ি খুলে আর বুকে নিয়ে কাঁদতে লাগলো, কেমন ভক্ত তুমি জগন্নাথের। আমি একটা কথা বলি, আমার ব্যথাটা জগতে কেউ নিতে পারে না। ব্যথা যদি কেউ নেওয়ার থাকে তা একমাত্র ভগবান। আমাকে সর্বদংশন করলে আমার পরিবারের কারো বিষের জ্বালা করবে না, আমার অঙ্গুলি কেটে রক্ত ঝরলে অন্য কারো ঝরবে না। ব্যথা নিতে পারে ভগবান। কেন জানেন? একদিন ঠাকুর হরিদাস নবদ্বীপে দেখছে মহাপ্রভু তপ্ত কাঞ্চন প্রেম উজ্জ্বল অঙ্গে বেত্রাঘাতের চিহ্ন, কালসেরা পড়ে গেছে প্রভুর পিঠে। হরিদাস চোখের জলে বললেন, কে মানলো তোমায়? গৌর হরি, কে তোমাকে এভাবে আঘাত করলো? তোমার মনে নেই হরিদাস, ওরা যেদিন বাইশ বাজারে তোমাকে বেত্রাঘাত করছিল, সেই বাইশ বাজারে তোমার প্রতিটি আঘাত আমি পিঠ পেতে আমার অঙ্গে নিয়েছি। আমার ভক্তের আমি ছাড়া যে কেউ নেই, আমি ভক্তের অঙ্গের ব্যথা নিয়েছি। এটা আশার মাদানো কথা নয়, আপনাদের বিনোদনের জন্য, আপনাদের বিনোদনের জন্য আবেগে চোখের জলের কথা না। এই হলো ভগবানের চরিত্র। ব্যথা একমাত্র তিনিই নিতে পারেন, ব্যথা আর কেউ নিতে পারে না। শ্রী ভগবানের শ্রী অঙ্গে দাগ কেটে উঠল। সেই দিন থেকে মাধব দাসের কথা ছড়িয়ে পড়লো। মাধব দাস মন্দিরে বলছে, বাহ জগন্নাথ, বাহ, ভালো লীলা করলে, এখন আমার পা নিয়ে আমার ধুলি নিয়ে টানাটানি করবে, মানে এখানে আমাকে থাকতে দেবে না তুমি। একদিন মাধব শুয়ে আছে, গায়ে তার অঙ্গ আবরণ নেই, শীতের নিহার পড়ছে। জগন্নাথ গা থেকে কম্বল খুলে আর ভক্তের গায়ে দিয়ে এলো। কম্বলটা সকলে পান্ডারা দিচ্ছে, জগন্নাথের অঙ্গে নাই, ওর গায়ে। বুঝলো এটা জগন্নাথের লীলা। এইভাবে যখন জগন্নাথ একের পর এক লীলা করতে লাগলেন, মাধব বললেন, তোমার এখানে আমার আর থাকা হবে না। জঙ্গলে চলে গেলেন, আর জগন্নাথের বিগ্রহ নিয়ে জঙ্গলের ফলমূল নিয়ে সেবা দিতে লাগলেন। কিন্তু আজ আর সেবা দিতে পারছেন না। কেন জানেন? অতি রক্তসার দেখা দিল। অতি রক্তসার মানে রক্ত আমাশা যাকে বলে বাংলায়। উনি বারবার শৌচে যাচ্ছেন, মলমূত্র ত্যাগ করে শৌচের জল নিতে গিয়ে শেষবার পড়ে গেলেন। বাড়িতে মাথা গুঁজে কাঁদছে আর বলছে, সেবা যদি না করতে দেবে তুলে নাও। রেখেছো কেন আমায়? তোমার সেবা ছাড়া তো বাঁচবো না জগন্নাথ। যদি সরিয়ে নাও, তুলে নাও, আপত্তি নেই। পাশ দিয়ে একটা কাঠুরিয়া যাচ্ছিল। মালকদার বলছে, বাবা এক ঘটি জল দেবে? মেথর পেয়েছো? গায়ে মলমূত্র লেগে রয়েছে, মেথর পেয়েছো আমায়? অপেক্ষা করে চলে গেলে যখন গধূলি বেলা, তখন মাধব কাঁদছে আর বলছে, জগন্নাথ নিয়ে নাও না, চিরদিনের মতো নিয়ে নাও না, এভাবে পড়ে আছি তোমার সেবা হইল। হঠাৎ এক কণ্ঠস্বর ভেসে এলো, মাধব, মাধব, আমি জল দিচ্ছি, আমি পরিষ্কার করে দিচ্ছি। সেই মলমূত্রের অঙ্গে জল ঢেলে দিয়ে পরিষ্কার করে দিতে লাগলো। মাধব দাস পেছনে ডাকিয়ে দেখে আর কেউ না, স্বয়ং জগন্নাথই তার শ্রীঅঙ্গের মলমূত্র ভরা অঙ্গের জল। আমি পৃথিবীর কোন ভগবান, কোন স্বরূপে, কোন গ্রহণতে এমন পাইনি যে ভক্তের জন্য ভগবান শৌচের জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন। কোন শাস্ত্রে এরকম লেখা হয়নি।
মাধব হাত তুলে বলছে, না কত কলঙ্ক দেবে আমার, লোকে বলবে তুমি আমার মলমূত্র পরিষ্কার করতে এসেছো, কেন এই কলঙ্ক আমায় দিচ্ছ, তুমি দিচ্ছ, এই কাজ তোমার নাই জগন্নাথ। আচ্ছা যখন একটা প্রশ্নের উত্তর দাও তো, এটা না করে আমার ব্যাধিটা তো সেরে দিলেই পারো। এই প্রশ্নের উত্তর শুনলে ভগবানকে ভালো না বেসে পারবেন না। মাধব, আমি তোমার রোগ সারিয়ে দিতে পারি, কিন্তু সারাবো না কেন জানো? এই প্রারব্ধটা, ভোগটা ক্ষয় হলেই আমি তোমাকে চিরদিনের মতো আমার স্বরূপে আমার ধামে তোমায় নিয়ে নেব। আমি ভক্তের প্রারব্ধ ঘুচিয়ে দেই না, ভক্তের প্রারব্ধটা ভুগিয়ে নেই, কারণ প্রারব্ধ কর্মফল থাকলে তাকে যে আবার আসতে হবে জগতে, তাকে যে বারবার আসতে হবে। আমাদের ভগবানের একটা স্বভাব কি জানেন? ভক্তের চোখের জল উনি মুছিয়ে দেন, কিন্তু ঘুষিয়ে দেন না। ভগবান বলে কাঁদো, আমার জন্য কাঁদো, আর এই কর্মফলকে ভোগ করো। ঠাকুর রামকৃষ্ণের গলায় ক্ষতরোগ ক্যান্সার হয়েছিল, কিন্তু হাসি ফোরায়নি। এরাই পারে, এরা জগৎকে দেখিয়ে গেল প্রারব্ধ যা আছে নীরবে সয়ে যাও, কাউকে দোষ দিও না, কারণ প্রারব্ধ ক্ষয় হলেই ভগবান তোমাকে চিরদিনের। মাধব, আর একটা কারণে আমি তোমার রোগ সারবো না, রোগটা তো আমি দিয়েছি তোমায়। কারণ কি জানো? সারা জীবন আমায় সেবা করেছো, আমারও তো স্বাদ হয় তোমার মতো ভক্তকে হাতে করে সেবা করতে। শুধু তুমি সেবা করেছো আমায়, আমারও স্বাদ হয় তোমার মতো ভক্তকে সেবা করতে। বেশ কিছুদিন এমনি করে মাধব দাসের সেবা নিজের হাতে করেছিলেন জগন্নাথ। পৃথিবীর ইতিহাসে এমন দেখা যায় না যে ভক্তের শৌচের জল বয়ে এনে আর মাধব দাসকে তিনি পরিচ্ছন্ন হচ্ছেন। এই হলো ভক্ত অসল জগন্নাথ। ধন্য এই 22তম বর্ষে সৃষ্টি হরিকথা যুব সংঘ, নামটিও বড় মধুর, কারণ হরিকথা ব্যতীত জীবের আত্মিক কল্যাণ হতে পারে না। এই হরিকথায় প্রগতিশীল সনাতন জাতিকে এগিয়ে নিতে পারে। তাই আপনাদের দুরাগত সমাগত দৃশ্য অদৃশ্যমান সকল ভক্ত চরণে নিবেদন করব যে আপনারা বেশি বেশি মহৎ সঙ্গ আর মহৎ মুখে হরিকথা প্রসঙ্গ শ্রবণ করুন। ধ্রুব এই কথাই বলেছিল, ভগবান আমি তোমাকে চাই না, ভক্তি প্রবোধন তৈরি প্রসঙ্গ, তোমার কোন প্রিয় ভক্ত যা হৃদয়ে ফুলকর নেই, তোমার ভক্তির গঙ্গা হয়েছে, আমি ভগবান তোমাকে চাই না, তোমার কোন প্রিয় প্রেমিক ভক্তের চরণে বসে যেন তোমার লীলা কথা শুনতে পাই, তুমি আমাকে এই বর দাও। ধ্রুব চেয়েছিলেন, ভগবান তোমায় আমি চাই না, তোমার প্রিয় ভক্ত যা হৃদয়ে তোমার ভক্তির গঙ্গা হয়েছে, সেই ভক্তের চরণ বলে বসে যেন তোমার লীলা কথা শুনতে পারি, এই ভাগ্য আমায় দাও। আমরাও প্রার্থনা করি জগন্নাথ চরণে যেন সাধু সঙ্গে ভগবানের নাম রূপ লীলা প্রসঙ্গেই বাকি জীবনটা কাটায়। আমি ধন্যবাদ দেই আমাদের রাধা মোহনের উত্তরাধিকারে আমার প্রিয় অপূর্বকে এবং মা সতীমাকে। বারবার এই অনুষ্ঠানের জন্য বলছিলেন, বাবা একবার আসুন। গতবার এসেছিলেন, অনেক ভক্তদের ইচ্ছা, আমি লোভ সামলাতে পারিনি। আপনাদের এই শুভ সান্নিধ্য, এই জগন্নাথের পুত পবিত্র দর্শন, হরিকথায় আপনাদের যে ব্যাকুলতা, চাতকসম উৎকণ্ঠা, এটি আমার হৃদয়ে স্মৃতি হয়ে থাকুক চিরদিনের মতো। এমনি করে আপনাদের অনুরাগ, আপনাদের হরিকথার প্রেম, আসক্তি, অনুরক্তি, এটা আমি হৃদয়ে নিয়ে গেলাম। আমি পলাশদাকে ধন্যবাদ দেই, আমাদের বোধনদের বিকাশদাকে কি বলে ধন্যবাদ দেই। তারা গাড়ি করে আর কত পথ থেকে 3-4 ঘন্টা পথ চিনিয়ে নিয়ে পর্যন্ত এসেছেন সেবা দিয়ে। তাদের কাছে আমি ঋণী। দাদাজিরা এসছেন, সমাগত ভক্তমন্ডলী, আপনাদের কাছে আমি একটু দক্ষিণা চাইবো। সেই দক্ষিণাটা অর্থ নয়।